আগে তুলো আগে আসনে আমাদের মাননীয় আল্লাহ যে কাজগুলো অসম্পূর্ণ হয়েছে কাজগুলো সম্পূর্ণ করার আল্লাহ আমরা দেশের উপরে আপনার কাজ রাখবো আল্লাহ ষড়যন্ত্র থেকে হেফাজত করবো আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহকে বারবার আবার আগামী 24 সালে আবার আল্লাহ ربي ارحمهما كما ربيانا صلى الله تعالى على وعلى برحمتك يا ارحم الراحمين আই দর্শক সাথেই থাকবেন ওরা কইয়া দিস না বেজ কইরাতে এটারে আরে উদ্বোধনটা করছ না ওটা 2 ফুট করলে ভালো বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের কেন্দ্রস্থল বা গোবিন্দগঞ্জকে শহর বললে শহরতলি হিসাবে যে গ্রামটি খ্যাত তকিপুর, সেই তকিপুর গ্রামে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সড়ক যেটি গ্রামবাসীর চলাচলের জন্য অত্যন্ত সহায়ক হবে, সেই কাজটি আমরা আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করতে এসেছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ছাতক উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আবু সাদাত মোহাম্মদ লাহিন, উপস্থিত রয়েছেন সৈয়দরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ সুন্দর আলী সাহেব, উপস্থিত রয়েছেন উত্তর খুরমা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব বিলাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক, উপস্থিত রয়েছেন এই গ্রামেরই কৃতি সন্তান যিনি এই ইউনিয়নবাসীর খেদমতে উপস্থিত ছিলেন, যার অসামান্য অবদানে আমরা এই মহৎ কাজটি সম্পন্ন করতে পেরেছি। আমাদের প্রিয় আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান সৈয়দরগাঁও গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা জনাব সৈয়দ আহমেদ, উপস্থিত রয়েছেন পরপর 5 বার নির্বাচিত কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাবু তাপস চৌধুরী, উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সংগঠক জনাব আফজাল হোসেন, উপস্থিত রয়েছেন সৈয়দরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মখলিসুর রহমান, সাধারণ সম্পাদক জনাব নুরুল হক সহ আমাদের এই এলাকার এই গ্রামের প্রবীণ মুরব্বী, যার বাড়ি পর্যন্ত এই রাস্তাটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এবং আওয়ামী লীগেরও যিনি নিবেদিত প্রাণ মাস্টার মাফিজ আলী সাহেব সহ আমার শ্রদ্ধাভাজন নেতৃবর্গ, আমি সবাইকে আজকের এই শুভক্ষণে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনেক আগেই কাজটি সম্পন্ন হয়েছে, কিন্তু নানা ব্যস্ততার কারণে এবং আমার প্রিয় ভাই আখলাক এবং আমার স্নেহের গাফার, এদের সবাইকে নিয়ে একসাথে সুন্দরভাবে আসব, এই চিন্তাভাবনার থেকে আসতে অনেকটা বিলম্ব হয়েছে। কাজটি মনে হয় 2-3 মাস আগেই সম্পন্ন হয়েছে, কিন্তু যে সবাইকে নিয়ে একসাথে আসব এই আনন্দের জন্যই কিন্তু এই অপেক্ষা। তো আজকে অত্যন্ত ভালো লাগছে, সবাই এখানে উপস্থিত হয়েছেন, এবং আমি মনে করি যে এই কাজটি শুধু এখানেই নয়, এই কাজটিকে আরও অগ্রসর করে গ্রামবাসীর আরও যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিরসনে গ্রামের মুরব্বীরা এগিয়ে আসবেন, আমরাও আমাদের হাতকে প্রসারিত করব। আমরা গোবিন্দগঞ্জের উন্নয়নের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে গোবিন্দগঞ্জ বাজারে কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। গোবিন্দগঞ্জ আজকে
গোবিন্দগঞ্জ নানাভাবে সজ্জিত হচ্ছে। আপনারা জানেন এক সময়ে গোবিন্দগঞ্জ ছাতক রেলপথ নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। ইতিমধ্যে এডিবি প্রায় 300 কোটি টাকার বরাদ্দ দিচ্ছে শুধু এই গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত রেলপথকে পুনঃমেরামতের মাধ্যমে পুনঃচালুর জন্যে। কাজেই আমাদের সমস্ত ষড়যন্ত্র একে একে আমরা ছিন্ন করে আমাদের উন্নয়নের পথকে সুগম করছি এবং আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। গোবিন্দগঞ্জ এই এলাকার কেন্দ্রস্থলে পরিণত হবে। আমরা এখন নতুন করে গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী আব্দুল হক স্মৃতি কলেজকে সাজাচ্ছি। এই আগামী মাসেই আমাদের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, দেশের অনেক জ্ঞানী গুণীজন আসবেন। সারা দেশকে আমরা জানিয়ে দেব যে গোবিন্দগঞ্জবাসী আমরা সারা দেশের সাথে আমরা উন্নয়নের মহাসড়কে যুক্ত। আমরা এই অঞ্চলের প্রতিটি গ্রাম আমরা নিজের মতো করে আমরা সাজানোর চেষ্টা করছি। আমাদের উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সহ আমি নিজে প্রত্যেকটি কাজের খোঁজখবর নিচ্ছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সকল কাজের সুবিধা হবে। শুধু একটাই অনুরোধ থাকবে, আপনারা নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সবাই উন্নয়নের প্রশ্নে ঐক্যমতে থাকবেন, একসাথে থাকলে আমরা অনেক দূর এগুতে পারবো। আমাদের অসম্পূর্ণ কাজ আমরা সবগুলোই সম্পন্ন করে এই এলাকাকে আধুনিক এবং একটি উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে পারবো। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের যে মানুষটি পরিশ্রম করেছেন, সাহায্য করেছেন এবং প্রথমেই যার সহানুভূতির মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটি শুরু করতে পেরেছি, আমাদের প্রিয় এবং আমার অত্যন্ত স্নেহের আখলাখ চেয়ারম্যান, উনি শুরুতেই কিছু বলবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উন্নয়নের নেতা, সবাই এটা জানে। ছাতক টু নসিমপুর যে রাস্তাটি ছিল, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে আমাদের কাছে, এটা কখন কাজ হবে? ছাতক টু নরসিংপুর কোনো রাস্তা নাই, আমি জোড়াবানি নরসিংপুর রাস্তা। এটা নরসিংপুর মানে জোড়াবানি থেকে সিংহের কাছ পর্যন্ত এটা ছাতকের অংশ। আবার সিংহের কাছ থেকে নরসিংপুর পর্যন্ত এটি দোয়ারা বাজারের অংশ। দোয়ারা বাজারের অংশের রাস্তার কাজ ভালো রয়েছে, মোটামুটি গাড়ি চলাচলের যোগ্য। কিন্তু জোড়াবানির থেকে সিংহের কাজ অংশে অনেকগুলি পুকুর হয়েছে এবং পুকুর মাছের চাষের জন্যে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পাহাড়িয়া ঢল এবং বন্যায় এই রাস্তাটা অন্যান্য রাস্তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমপান একটি প্রকল্প, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে এই রাস্তাটি সংস্কারের। আমপান প্রকল্প থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি আমরা নির্মাণে সক্ষম হব ইনশাল্লাহ। শুধু এই রাস্তা নয়, ছাতক দুয়ারায় তো এরকম শত রাস্তা রয়েছে, শত রাস্তা। আমার 2 উপজেলায় 1300 গ্রাম 100 বাজার, এই 1400 গ্রাম বাজারে যে 7.5 লক্ষ মানুষ এবং 22টি ইউনিয়ন এবং পৌরসভা, সকল গ্রামের মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে, কিছু না কিছু সমস্যা এখনও বিদ্যমান আছে। আমরা কিছু সমাধান করতে পেরেছি, কিছু পারি নাই, কিন্তু আমরা তো চেষ্টা করেছি কিছুটা হলেও করার। বিগত দিনে যাদের হাতে এই সুযোগ ছিল তারা কিন্তু কিছুই করে নাই। আমরা শূন্য থেকে শুরু করে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আমরা অসম্পূর্ণ কাজও সম্পন্ন করে একটি সুন্দর এলাকা হিসাবে ছাতক দুয়ারাকে আমরা উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক সঙ্গে থাকবেন আপনারা। আমরা ইতিমধ্যে আসলে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে গোবিন্দগঞ্জ ছয়দরগাঁও ইউনিয়নের তকিফুর গ্রামে এই মুহূর্তে কিন্তু রাস্তাটি উদ্বোধন করলেন মাননীয় সংসদ সদস্য জনাব মহিমান মানিক সুনামগঞ্জ 5। ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত আছি লাইভের সঙ্গে থাকবেন আপনারা। আমরা কিন্তু পুরো লাইভটি কভার করার চেষ্টা করবো আপনাদের সাথে থেকে। দর্শক সাথেই থাকবেন আপনারা। দর্শক
সাথে থাকবেন, আমরা যুক্ত আছি এবং শত শত নেতাকর্মীরা রাস্তায় আছেন এবং তারা কিন্তু বরণ করে নিয়েছেন মহিবুর মানিক এমপি সুনামগঞ্জ 5 এবং সাতক দোয়ারার উন্নয়নের রূপকার যাকে বলা হয়, তিনি ইতিমধ্যে আমাদের ক্যামেরা ফেসে আছেন। আমরা সরাসরি লাইভে যুক্ত ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকবেন আপনারা। দেখি সামনেটা ক্লিয়ার করো, সামনেটা ক্লিয়ার করো। এই দর্শক সাথে থাকবেন। ইতিমধ্যে ফিতা কেটে কিন্তু সেই তকিফুর গ্রামে ভিতরে ঢুকছেন মহিবুর মানিক এমপি। এই মুহূর্তে আমাদের ক্যামেরা পেজে আছেন, সঙ্গে থাকুন। ইতিমধ্যে সামনে যাও, এই দর্শক অনেক মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আসলে আপনাদেরকে সেই মোটরসাইকেলের শোভাযাত্রা দেখাচ্ছি যে তকিফুর গ্রামেই যে মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু ঢুকতেছেন এমপি মহোদয়কে নিয়ে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার পেজে মোটরসাইকেল আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক সাথেই থাকুন, আমরা কিন্তু তকিফুর গ্রামে আছি। মাননীয় সংসদ জনাব মহিবুর রহমান মানিক এমপি ইতিমধ্যে মিছিল নিয়ে আসছেন তারা, কিন্তু ইতিমধ্যে আমরা লাইন দেবো, লাইন দেবো। দর্শক আপনারা দেখছেন যে আমাকে দেখো সমস্যা নেই, আপনারা দেখছেন যে মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ 5-এর যিনি সংসদ সদস্য, তিনি এখানে গোবিন্দগঞ্জ এলাকার তকিপুর গ্রামের বিশাল একটি রাস্তার শুভ উদ্বোধন করেছেন এবং এখানে এলাকার নেতাকর্মীরা কিন্তু অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ সময় থেকে তারা তাদের এই প্রিয় নেতার অপেক্ষায় ছিলেন। তো ইনশাল্লাহ এই মুহূর্তে তিনি যে রাস্তার উদ্বোধন করেছেন সেই রাস্তা দিয়ে কিন্তু এখন যাচ্ছেন। আপনারা দেখেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। যে রাস্তাটির উদ্বোধন হয়েছে সেই রাস্তা দিয়ে প্রিয় নেতা হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনারা দেখছেন এবং অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন, অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তকিপুর গ্রামের যে ভিতরের রাস্তা আছে সেই রাস্তাটি আজকে উদ্বোধন করতে যাচ্ছেন এবং এখানে রয়েছেন সাতক উপজেলার অনেক নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন ফজলুর রহমান এবং আবু সাদ মোহাম্মদ লাহিন ভাইস চেয়ারম্যান আছেন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা আছেন। সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান এখানে আছেন এবং বর্তমান চেয়ারম্যান আছেন এবং সৈয়দরগাঁও ইউনিয়নের সুন্দর আলী সাহেব আছেন, উত্তর খুলনা ইউনিয়নের বিল্লাল আহমদ আছেন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ আছেন। ইতিমধ্যে দক্ষিণ খুলনা ইউনিয়নের চেয়ারম্যান আছেন। আমাদের ক্যামেরা পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সবাই একসাথে কিন্তু আসতেছেন। দর্শক ইতিমধ্যে অনেক চেয়ারম্যান কিন্তু এখানে আছেন। আমরা এই মুহূর্তে আছি তকিফুর গ্রামে। তকিফুর গ্রামে কিন্তু এই পাকাকরণ রাস্তা শুভ উদ্বোধন করলেন মহিবুর রহমান মানিক এমপি। ইতিমধ্যে আমাদের ক্যামেরা পেয়েছে আপনারা দেখতে পেরেছেন। একদম গোবিন্দগঞ্জের পয়েন্টের পাশেই রয়েছে তকিপুর গ্রাম। সেই তকিপুর গ্রামের বিশাল একটি রাস্তা, লম্বা একটি রাস্তা উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করে তিনি মঞ্চে যাচ্ছেন। সেই মঞ্চে গিয়ে আরও কিছু কথাবার্তা বলবেন এবং এই এলাকার কিছু দায় দাবি রয়েছে, এলাকার মানুষের কিছু দায় দাবি রয়েছে, তারা সেই দাবিগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছেন। লাইনটা ধরে না তুমি, খেয়াল রাখো না কেন, একটা বেলা লাগে সিগারি হয়ে যাবো। এই তোমরা যাও, এই তোমরা দিকে যাও, এই যাও না, এই যাও। যাই হোক, আপনারা দেখছেন যে তকিপুরের যে বিশাল একটি রাস্তা উদ্বোধন করলেন এবং সেই রাস্তা দিয়ে কিন্তু সাতক সুনামগঞ্জের 5-এর
মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আসলে সুনামগঞ্জ গোবিন্দগঞ্জ এলাকা নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন, এই গোবিন্দগঞ্জের উন্নয়ন নিয়ে কথা বলেছেন এবং এখানে উপজেলা চেয়ারম্যান আছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নেতাকর্মীরা আছেন, অনেক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়রাও আছেন। দর্শক, আমি আবিষ্কার সাগর আপনাদের সাথে আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। অবশ্যই যারা দেখছেন লাইক ফলো করে শেয়ার করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ছাতক সুনামগঞ্জ পেজ আছে, আপনারা অবশ্যই লাইক ফলো করে সহযোগিতা করবেন। আমরা আশা করছি, আমরা সবসময় চেষ্টা করি এই বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য এবং সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও ছাতকের গোবিন্দগঞ্জের তকিপুরের যে রাস্তাটি আছে শুভ উদ্বোধন হয়ে গেছে, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আসছেন মঞ্চ প্রোগ্রামে প্রিয় নেতা। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গোবিন্দগঞ্জ এলাকা থেকে। অবশ্যই আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক যারা আছেন একটু শেয়ার করেন ভিডিওটি। ছাতক মাটিয়া মানুষের প্রিয় নেতা মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ 5-এ যিনি রয়েছেন, সেই নেতা এই মুহূর্তে যে রাস্তার উদ্বোধন হলো সেই রাস্তাটি তিনি হেঁটে হেঁটে আসলেন একদম মেইন রোড থেকে। আপনারা দেখছেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এদিকে দেখেন স্টেজের অবস্থা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা অবশ্যই স্টেজের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। শত শত মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। তাদের এখানে একটি মঞ্চ আছে, মঞ্চ এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন ছাতক সুনামগঞ্জের 5-এর সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, তিনি স্টেজে অংশগ্রহণ করছেন। তাছাড়া এখানে উপজেলা চেয়ারম্যান রয়েছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন, তাছাড়া অন্যান্য চেয়ারম্যান মহোদয়রাও রয়েছেন। আমরা হ্যাঁ দেখি লাইনটাও দাঁড়িয়ে রাখতে পারেন নাকি? আপনারা দেখেন যে এই মুহূর্তে স্টেজে এসে আটো সামনে আটো দেখি পাইসাব ওদিকে আমরা ঢুকে ফুল দিয়ে বরণ করছেন সুনামগঞ্জের 5-এর মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সাহেবকে। আপনারা দেখছেন নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সম্ভবত তারা সিএনজি অটোরিক্সা সিলেট সুনামগঞ্জ জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারাই কিন্তু এখানে ফুল দিয়ে বরণ করছেন। অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে। হ্যাঁ, আমরা আপনাদেরকে সরাসরি হ্যাঁ আমরা সরাসরি দেখলাম সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এই মুহূর্তে ছাতক 5-এর সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সাহেবকে ফুল দিয়ে বরণ করেছেন। এবং আমরা আছি এই মুহূর্তে ছাতকের তকিপুর গ্রামে। আপনারা দেখলেন তকিপুরের বিশাল একটি রাস্তা এখানে উদ্বোধন করেছেন এবং সেই রাস্তা উদ্বোধন করে করে হেঁটে আসছেন। তো ফুল দিয়ে বরণ করছেন। সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান এবং দলের নেতৃবৃন্দের পক্ষ থেকেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় সংসদ সদস্য। হ্যাঁ, দর্শক যারা আছেন একটু শেয়ার করেন লাইভটি। আমরা অবশ্যই আশা করব আপনারা শেয়ার করবেন এবং খুবই চমৎকার সুন্দর একটি প্রোগ্রাম যেটা গোবিন্দগঞ্জে ছাতক 5-এর সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক কিছুক্ষণ আগে একটি রাস্তার উদ্বোধন করলেন। তকিপুর গ্রামের বিশাল একটি রাস্তা হয়েছে উন্নয়ন এবং সেই রাস্তার উদ্বোধন করলেন এবং নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করছেন। এবং এখানে আমরা দেখছি সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান তিনি রয়েছেন এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তাদের প্রিয় নেতাকে। অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সব ধরনের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই উপস্থিত আছেন এবং সবাই ফুল দিয়ে কিন্তু তাদেরকে বরণ করে নিচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি।
হ্যাঁ ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ফজলুর রহমান সাহেব সহ অনেকে আছেন এবং এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এখন প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য জানানো হয়েছে এবং অবশ্যই তারা প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। অবশ্যই আপনারা দেখবেন যে আজকের এই সুন্দর প্রোগ্রাম ছাতকের তকিপুর গ্রামই, যেই তকিপুর গ্রামের বিশাল একটি গ্রামের রাস্তা উদ্বোধন করা হয়েছে, সেই রাস্তার উদ্বোধন শেষে আমরা সরাসরি চলে আসছি মঞ্চে এবং মঞ্চ থেকেই কিন্তু সরাসরি আজকের এই অডিয়েন্স সহ যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, ইউনিয়নের ঐতিহ্যবাহী তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তা শুভ উদ্বোধন থেকে আমাদের আজকের এই আলোচনা সভায় আমাদের আজকের এই দর্শক, আমরা আছি একটি উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সবাই তারা মিলিত হয়েছেন এবং এখানে আলোচনা হবে। নেতাকর্মীরা আছেন, অবশ্যই এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমরা আশা করছি। গোবিন্দগঞ্জ সন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শ্রদ্ধাস্পদ অভিভাবক, যাদের দিক নির্দেশনায় ছাত্রলীগ থেকে আজ পর্যন্ত আমরা আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি, আমাদের ছাতকের তথা এই বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার বর্ষিয়ান রাজনীতিবিদ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের শ্রদ্ধেয় অভিভাবক শ্রদ্ধাস্পদ মফিজুর রহমান মাহফিজ আলী মাস্টার সাহেবকে আজকের এই আলোচনা সভায় সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ছাতক দ্বারার গণমানুষের নেতা, মা মাটি মানুষের নেতা, যাকে ঘিরেই ছাতক দ্বারার রাজনীতি, আওয়ামী পরিবারের রাজনীতি আজ অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা, ছাতক দ্বারার বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহ সভাপতি শ্রদ্ধাস্পদ জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয় আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, ছাতকের জননন্দিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনার আমার রাজনৈতিক নেতা শ্রদ্ধেয় জনাব ফজলুর রহমান সাহেব আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন। আমাদের মধ্যে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, ছোটবেলা থেকে যাদের রাজনীতির অনুসরণ করে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ছাত্রলীগ থেকে যুবলীগ আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি, আমাদের নেতা জননেতা জনাব সৈয়দ আহমদ সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আমার বন্ধু জনাব আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, জনাব আবু শাহাদাত মোহাম্মদ লাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ছাতক পৌরসভার বারবার নির্বাচিত পৌরসভার কাউন্সিলর এবং প্রথম প্যানেল মেয়র, আমার অত্যন্ত স্নেহজ বাবু তাপস দাস চৌধুরীকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, গোবিন্দগঞ্জ সন্দিরগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় চাচা
জনাব আলহাজ সুন্দর আলী সাহেব। অতিথি হিসাবে উপস্থিত আছেন দক্ষিণ কুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাতক উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, উত্তর কুরমা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রিয়জ বিল্লাল আহমদ। উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের অভিভাবক, যাকে ঘিরে গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ, আমাদের শ্রদ্ধেয় নেতা আলহাজ মোখলিসুর রহমান সাহেব। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় ভাই জনাব আখলাকুর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম নেতা আমার শ্রদ্ধেয় মামা জনাব আব্দুল সামাদ সাহেব। উপস্থিত আছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য সহযোদ্ধা জনাব ফারুক। উপস্থিত আছেন আমাদের গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্পাদক মণ্ডলীর সদস্য সহ আমাদের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের পক্ষ থেকে এবং বৃহত্তর তকিপুর গ্রামবাসী গোবিন্দগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে সশ্রদ্ধ সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ সাহেব। উপস্থিত আছেন আমাদের গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়নের 7-8 সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পূর্ণিমা রানী দত্ত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গৌস খান। আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি লামাকাঠি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সাদিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বড় ভাই কবির হোসেন কলমে সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সাহেবরাও আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষক মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার। উপস্থিত আছেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক স্নেহজ জাহিদ হাসান ডালিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল তোজাম্মুল হক রিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক সহ ছাত্রলীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন কালারবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংগ্রামী নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রফিক উদ্দিন সাহেব। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হাফিজ আব্দুল হাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নন্দিত ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব রফিকুল ইসলাম কিরণ, ছোট ভাই রফিকুল ইসলাম কিরণ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গোবিন্দগঞ্জ সৈদিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম মাহমুদ, আবুল কাশেম, যুগ্ম সম্পাদক পরেশ চন্দ্র, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি ক্রমান্বয়ে এক এক করে সবার নাম বলবো। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফিজ আব্দুল হাই। নামটা দেন না পেটে খেলে গেছে
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম নেতা মুনতাকিমের নেতৃত্বে যে সকল ছাত্রলীগের ভাইয়েরা আমাদের আলোচনা সভায় এসে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বিপ্লবী এবং মুজিবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরো দু একজনের নাম আমার এখানে দিলে আমি অবশ্যই তাদের নাম বলবো। কোরআন তেলাওয়াত হাফিজ আব্দুল হাই সাহেব, নাম লিখিলাম, ওবায়দুল হক নাম লিখে তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم. আমাদের মধ্যে উত্তর চাকলপাড়া শাহী জামে মসজিদের মুতাওয়াল্লি এবং কেশিয়ার সাহেবের এবং ইমাম সাহেবের নেতৃত্বে অনেক উপস্থিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শ্যামল, সদস্য শায়েস্তা, লুৎফুর রহমান লিটন সহ অনেক নেতৃবৃন্দ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন তকিপুর গ্রামবাসীর পক্ষে হাফিজ আব্দুল্লাহ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। অধ্যকার আজকে গোবিন্দগঞ্জ টু ছাতকের মেইন রোড থেকে তকিপুর গ্রামে পশ্চিমে সড়ক পাকাকরণ করা হয়েছে। এইটার আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আগত মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার গ্রামের শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং স্নেহশীষ সকল, আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের মেহমান, ছাতকধরার গণমানুষের জননেতা এবং ছাতকধরা থেকে বারবার নির্বাচিত আমাদের সবার অভিভাবক এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মুহিবুর রহমান মানিক সাহেবকে আজকের এই আমাদের গ্রামের এই রাস্তা শুভ উদ্বোধন করায় এবং ওনার মাধ্যমে রাস্তা পাকাকরণ হওয়ায় এবং আমাদের গ্রামের আরও অনেক রাস্তা কাজ হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে এবং আরও অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে আজকের এই সমাবেশে আসার জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে আমরা লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং সাথে সাথে আরও যারা মেহমান, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এবং বাংলাদেশ আওয়ামী লীগের, যুবলীগের এবং ছাত্রলীগের ক্রমান্বয়ে স্তরবিন্যাস নেতৃবৃন্দ সবাইকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই উন্নয়নশীল গ্রামে উন্নয়নমূলক কাজ এবং যা উন্নয়ন বঞ্চিত রয়েছে এগুলা দ্রুত এবং করার জন্য আমরা মাননীয় এমপি মহোদয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সুদৃষ্টি কামনা করছি।
এবং আশা রাখছি আমরা অতি দ্রুত সময়ে যে কাজগুলা হয়েছে এগুলার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, যেমন এখানে আমাদের গ্রামের বেশি অংশ রাস্তা হয়েছে, কয়েকটি রাস্তা, মেইন রাস্তা সহ আরও 2-4টি রাস্তা এবং সংযোগ সড়ক সহ আপনার সুনামগঞ্জ সড়কে গিয়ে লাগার জন্য এই রকম কিছু কাজ এবং কিছু কালভার্ট, এই কাজগুলো করে দিলে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাই। চলাফেরার জন্য মসজিদ, মাদ্রাসা, রাস্তা, হাট বাজার এগুলোতে যেতে গ্রামের শিশু এবং অসুস্থ রোগী সবার জন্য উপকারী হয়ে যায়। আমি আশাবাদ ব্যক্ত রাখবো সারা দেশব্যাপী উন্নয়নের জোয়ার যেভাবে বাসছে, সেই আলোকে আমাদের গ্রামের অসম্পূর্ণ কাজগুলা মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টিতে এগুলা হয়ে যাবে। এবং আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখানে আমার গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এই সবাইকে আমি কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ সবার মঙ্গল কামনা করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাহাঙ্গীর আলম, সহসভাপতি জেলা ছাত্রলীগ সুনামগঞ্জ। জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, শান্তির, প্রগতির পতাকায় মোরা, মুজিবের এই সৈনিক, সকল অপশক্তি রুখে দেব মোরা বাংলাদেশ ছাত্রলীগ। তকিপুর গ্রামের রাস্তা উদ্বোধন উপলক্ষে আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আজকে সভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বাটি বাংলার সিংহপুরুষ, আমার রাজনৈতিক অভিভাবক, চাতক দ্বারা গণমানুষের নেতা জনতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চাতক উপজেলা তথা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সুনামগঞ্জ জেলা সংগ্রামী নেতৃবৃন্দ এবং চাতক উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রলীগের সংগ্রামী নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে আমি সবার নাম নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি এই শতকের রাজনীতিতে এই সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগের রাজনীতির বটবৃক্ষ আমাদের নেতা জনতা জনাব মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে এই সুনামগঞ্জ ঐক্যবদ্ধ এবং সুনামগঞ্জের প্রতিটা এলাকায় আমাদের নেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের হাত ধরে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে এবং আমাদের এই শতকে প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তরিত হচ্ছে আমাদের নেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে। সংগ্রামী উপস্থিতি, আগামী যতগুলা এই আমাদের উন্নয়নে হবে এবং আমাদের চাতক দ্বারার যত উন্নয়ন বাকি রয়েছে, আমরা আশাবাদী আমাদের নেতা জনতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে সম্পূর্ণ হবে এবং বিভিন্ন অপশক্তিরা যারা আছে, যারা আমাদের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, আমাদের নেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা সকল অপশক্তিকে রুখে দেব এবং আমরা মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এসে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার ছাত্রলীগ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান জয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগ চাতক উপজেলা শাখার স্নেহজ দিনুল ইসলাম শ্যামল, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। দলে দলে ছাত্রলীগের পতাকা তোলে, শিক্ষা, শান্তি, প্রগতিতে পুরা গর্ব ভবিষ্যৎ। সংগ্রামী উপস্থিতি, ঐতিহ্যবাহী তকিপুর গ্রামের রাস্তা উদ্বোধন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সুনামগঞ্জ 5 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনতা জনাব মুহিবুর রহমান মানিক, উপস্থিত
সাতক উপজেলা পরিষদের সুনামগঞ্জ চেয়ারম্যান, উপস্থিত ভাইস চেয়ারম্যান সহ আওয়ামী লীগ পরিবারের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাতক উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। মঞ্চে উপস্থিত আমার অভিভাবকবৃন্দ আছেন, ওনারা বক্তব্য দিবেন, দিক নির্দেশনা বক্তব্য দিবেন। আমরা শুধু একটি কথায় মাথায় রাখবো, সামনে আমাদের জাতীয় নির্বাচন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেতা জনাব মুজিবুর রহমান মানিক ভাইয়ের পক্ষে কাজ করতে হবে, আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরতে হবে, জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, কিছুদিন যাবৎ কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি দ্বারা যে বিভিন্ন জেলায় যে ধরনের নাশকতা সৃষ্টি করছে, আমরা এর বিপক্ষে অংশ জোরালো ভূমিকা রাখতে হবে এবং এর বিপক্ষে তাদের যে প্রপাগান্ডা, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের এই নাশকতার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ছাত্র দলা থেকে আবারও আমাদের মুজিবুর রহমান মানিক ভাইকে নৌকায় মার্কায় জয় নির্বাচন করে সংসদে আবার পাঠাতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে বাংলাদেশ ছাত্রলীগ ছাতক উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক স্নেহজ তজম্মুল হক রিপন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গোবিন্দগঞ্জ টু ছাতক মেন রোড হইতে তকিপুর গ্রামের পশ্চিমে রাস্তার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকে সবার প্রধান অতিথি, সিলেট বিভাগের সবচেয়ে জনপ্রিয় সংসদ সদস্য, বাড়ি বাংলার সিংহ পুরুষ, হাঁটি হাঁটি পা পা করে যিনি ইতিমধ্যে বৃহত্তর সুনামগঞ্জে আওয়ামী রাজনীতির বটবৃক্ষ হিসেবে পরিচিত লাভ করেছেন, ছাতক ধারার নয়নের মনে ছাতক ধারার উন্নয়নের উপকার, সুনামগঞ্জ 5 আসনের সাংসদ জনতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়, আজকের সবার বিশেষ অতিথি, যিনি ইতিমধ্যে এই ছাতক উপজেলাকে নিজের স্বপ্নের উপজেলা বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করছেন, সকলের শ্রদ্ধাভাজন ছাতক উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ফজলুর রহমান ভাই, আজকের সবার বিশেষ অতিথি, ছাতক উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, আজকের সবার বিশেষ অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন সৈয়দ আহমদ ভাই, আজকের সবার বিশেষ অতিথি, ছাতক পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর শ্রদ্ধাভাজন বাবু তাপস চৌধুরী, আজকের সবার বিশেষ অতিথি, উত্তর কোরবা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, যুব সমাজের অহংকার ছাতক উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বিলাল আহমদ সাহেব, আজকের সবার বিশেষ অতিথি, দক্ষিণ কোরবা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আজকের সবার বিশেষ অতিথি, লামাগাজী ইউনিয়ন পরিষদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন মামা লামাগাজী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান কবির চন্দলা মিয়া সাহেব, আজকের সবার বিশেষ অতিথি, গোবিন্দগঞ্জ সৈয়দগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ সুন্দর আলী সাহেব, আজকের সবার বিশেষ অতিথি, গোবিন্দগঞ্জ সৈয়দগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আকলাকুর রহমান সহ উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত যুবলীগ, স্বেচ্ছাসেবী ছাত্রলীগ ও আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র শাখার নেতৃবৃন্দ সহ
উপস্থিত আজকে যে বাড়ির সামনে আমরা আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, আজকের সভার বিশেষ অতিথি আমার রাজনৈতিক অভিভাবক, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয় সম্পাদক আবু জাহিদ মোহাম্মদ আব্দুল গফফার সহ উপস্থিত আমাদের যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুজিব শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার মুহিবুর রহমান মানিক ভাইয়ের জনসভা হলে কাউকে বলতে হয় না, মুহিবুর রহমান প্রেমে আসক্ত হয়ে আমরা সবাই যেখানে শুনেছি মুহিবুর রহমান মানিক ভাইয়ের জনসভা, সেখানে ছুটে গেছি। কারো দাওয়াতের জন্য আমরা অপেক্ষা করি নাই। জনতা যারা মুহিবুর রহমান মানিক ভাই যেখানে থাকবেন, সেখানে আমরা বাংলাদেশ ছাত্রলীগ শাখার প্রত্যেকটা নেতাকর্মী উপস্থিত থাকবো, সেই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তকিপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের ছাতক পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচিত পরিচালক, আমাদের গোবিন্দগঞ্জ সৈদুরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ছোট ভাই সুহেবুর রহমান সুহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি মহান পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আজকে এই আমাদের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের ছাতক দুয়ারা নয়নের মণি, উন্নয়নের রূপকার জনাব মহিবুর রহমান এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ফজলুর রহমান চাচা। উপস্থিত আছেন বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান সহ সবার প্রতি আমার সালাম। আজ দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও পিছিয়ে নেই, আমাদের গোবিন্দগঞ্জবাসীও পিছিয়ে নেই, আমাদের তকিপুর গ্রামও পিছিয়ে নেই। সেক্ষেত্রে আমাদের এমপি মহোদয় সর্বক্ষণিক যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের গ্রামটাকে একটি মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত করতে। আমাদের গ্রামে যে উন্নয়ন হয়েছে সেটি অন্য কোনো সরকারের আমলেই হয় নাই। আমাদের তকিপুর সরকারি প্রাইমারি স্কুলে যে দুটি ভবন হয়েছে আর কোনো সরকার দেয়নি, এটি মহিবুর রহমান মানিক এমপি মহোদয় দিয়েছেন। আমাদের গ্রামে যে একটি ব্রিজ হয়েছে সেটি মহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের হাত ধরে হয়েছে। এই উন্নয়ন আর কোনো সরকারই করেনি। আজ আমরা আরও কিছু আশা রাখি, আরও কিছু এমপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট করি। আমাদের গ্রামে কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, সেগুলো সম্পূর্ণ করার জন্য ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ রয়েছে। বিশেষ করে আমাদের তকিপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে। এই স্কুলে আপনারা জানেন যে স্কুলে একটি সিএমপি রোড রয়েছে সামনের দিকে এবং রেলওয়ে রয়েছে, এটি একটি বাউন্ডারি অতি জরুরি। আমার বিশেষ রিকোয়েস্ট এমপি মহোদয়ের কাছে এটি একটু বিবেচনা করার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তকিপুর গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখবেন তকিপুর গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছোট ভাই আব্দুল গাফফার। ছোট ভাই আব্দুল গাফফার। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দগঞ্জ টু ছাতক রোড হতে আমাদের তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তা পাকাকরণ উদ্বোধন উপলক্ষে আজকের আলোচনা সভায় উপস্থিত সবার সম্মানিত সভাপতি, তকিপুর গ্রামের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী জনাব মাস্টার মাফিদ আলী সাহেব এবং উপস্থিত
চাতকদরার গণমানুষের নেতা, চাতকদরার মানুষের অন্তর এবং ভালোবাসা দিয়ে যাকে বারবার সিক্ত করে রেখেছে আমার শ্রদ্ধেয় এবং আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, এবং আজকের আলোচনা সভায় উপস্থিত ছাতক উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান, ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফজলুর রহমান সাহেব, এবং উপস্থিত ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির শ্রদ্ধেয় যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আহমদ সাহেব, এবং উপস্থিত আমার মামা বিশ্বনাথ উপজেলার লামাখাতি ইউনিয়ন থেকে বারবার সর্বদলের রায় নিয়ে যিনি থানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন, 1 নং লামাখাতি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কবির হোসেন দলামিয়া সাহেব, এবং উপস্থিত ছাতক উপজেলার জননন্দিত ভাইস চেয়ারম্যান ছাত্রলীগের সোনালী অর্জন শ্রদ্ধেয় জনাব আবু সাদত লাহিন সাহেব, এবং ছাতক পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর বাবু তাপসদা, এবং উত্তর কুরমা উত্তর পরিষদ ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত আমাদের শ্রদ্ধেয় এবং ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব বিল্লাল আহমদ সাহেব, এবং দক্ষিণ কুরমা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত জনাব আবু বকর সাহেব সহ উপস্থিত যারা আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, অনেকের সময় স্বল্পতার কারণে নাম বলতে পারি নাই, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সর্বপ্রথম বলতে চাই, আজকের যে সভাটা এটা কোনো রাজনৈতিক সভা নয়। আমাদের প্রিয় নেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় আমাদের বাড়িতে আসবেন আমার আম্মাকে দেখার জন্য। সেই হিসাবে উনি আমাদের গ্রামে একটি বিশাল উন্নয়ন করেছেন স্পেশালভাবে, যেটা এডিবি থেকে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু উনার তকিপুরের প্রতি ভালোবাসা রয়েছে, এবং আমেরতোল আর তকিপুর গ্রামকে উনি কখনোই আলাদা করে দেখেননি। সেই তকিপুর গ্রামকে নিজের গ্রাম মনে করে উনি 17 লক্ষ টাকা পেয়ে ছাতক রোড হইতে আমাদের তকিপুর, আমাদের বাড়ি এবং মাস্টার মাহফিজ আলী সাহেবের বাড়ি পর্যন্ত পশ্চিমের দিকে এই রাস্তাটা হয়েছে, আপনারা দেখেছেন। আসলে আজকে আমি বাসা হারিয়ে ফেলেছি, আমার গর্বে বুকটা ভরে গেছে। আমার প্রিয় নেতা যখন আমার বাড়িতে আসতেন, উনি ছাতক রোডে গাড়ি রেখে হেঁটে হেঁটে কাদা মাটিতে আমার বাড়িতে আসতে হতো, সেটা আমাকে অনেক সময় এবং আমার গ্রামবাসীকে অনেক সময় লজ্জায় ফেলত। আজকে আমার সেই প্রিয় নেতা উনার দেওয়া রাস্তায় উনি রোড দিয়ে হেঁটে আমার বাড়ি পর্যন্ত এসেছেন। এটা সত্যি আমার জন্য এবং আমাদের গ্রামের জন্য একটি আনন্দের বিষয়। আমি আমার প্রিয় তকিপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমার প্রিয় নেতাকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই। আমি অনেককেই আসলে বলতে পারি নাই, দাওয়াত করতে পারিনি। যদি রাজনৈতিক প্রোগ্রাম, আপনাদের প্রিয় নেতা আপনারা জানেন, জননেতা মুহিবুর রহমান মানিক ভাই মুখ দিয়ে ডাক দেওয়ার সাথে সাথে উনি যখন আহ্বান করেন, লক্ষ লক্ষ জনতার স্রোত, রাজপথে মানুষ নেমে আসে। সেই নেতার জনসভা এইরকম ছোট হয় না। আসলে পারিবারিক দাওয়াতের জন্য আমি স্বল্প পরিসরে প্রিয় নেতাকে আমন্ত্রণ জানিয়েছি। তারপরে অনেককেই আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন অনেককে আমি দাওয়াত করতে পারিনি। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার প্রিয় নেতার কাছে আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি কয়েকটি দাবির জন্য আমি বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। আসলে আমাদের তকিপুর গ্রামটা গোবিন্দগঞ্জের পয়েন্টের সাথে অবস্থিত।
গোবিন্দগঞ্জ পয়েন্ট আমাদের গ্রামের বুকে বললেই চলে। তারপরও আমরা তকিপুর গ্রামবাসী অনেক অবহেলিত ছিলাম, এবং এটাই সত্য, যখনই যা হয়েছে জননেতা জনাব মুজিবুর রহমান মানিক ভাইয়ের মাধ্যমে হয়েছে। মাটি ভরাট বলেন এবং আমাদের তেতইখালীর ব্রিজ বলেন, আমাদের গোবিন্দগঞ্জ, যদিও এটা গোবিন্দগঞ্জ সাতক উপজেলার সাব স্টেশন, কিন্তু এই সাব স্টেশনটাও আমাদের তকিপুর গ্রামের বুকের মধ্যে, কিন্তু এটা জননেতা জনাব মুজিবুর রহমান মানিক ভাইয়ের মাধ্যমেই হয়েছে। এবং এই যে রাস্তাটা অনেক গভীরতা ছিল, কিন্তু উনি গত তারিখে উনি মাটি ভরাট করে সেই রাস্তাটা মানুষের যাতায়াতের উপযোগী করেছেন, এবং অসংখ্য টিউবওয়েল স্থাপন করেছেন, এবং আজকে রাস্তায় আসতে যে আলোকিত অবস্থায় দেখেছেন, সেটাও জননেতা জনাব মুজিবুর রহমান মানিক ভাইয়ের অবদান। আমাদের রাস্তায় যতগুলো স্ট্রিট লাইট এবং মাদ্রাসা স্কুলে যতগুলো স্ট্রিট লাইট হয়েছে, সবটি জননেতা জনাব মুজিবুর রহমান মানিক ভাইয়ের মাধ্যমে হয়েছে। তারপরেও আমাদের দাবির শেষ নেই। আসলে প্রিয় নেতা, আপনিও জানেন, একটুকু উন্নয়ন করলে সামনে মন চায় যে আরো একটু যদি হতো তাইলে খুব ভালো হতো, সুন্দর দেখা যেত। আমাদের যদিও আমরা একটা বিশাল একটা উন্নয়ন আমরা পেয়েছি, তারপরেও আমাদের বিশাল গ্রাম, আমাদের অনেকগুলি রাস্তা রয়েছে, চতুর্দিকে রাস্তা। একটি রাস্তা দিয়ে যদিও সংযোগ সম্পূর্ণ, যতটি রাস্তা আছে সব কটি রাস্তার সংযোগ কিন্তু এই রাস্তাটা, কিন্তু এই রাস্তায় এসে এই সামনের দিকে যাতায়াত করার কোনো সুযোগ নাই। ভাঙা এবং মসজিদে যাওয়ার পানি নিষ্কাশনের কোনো সুবিধা নেই। আমরা বারবার আপনাকে যতবারই দেখা হয়েছে বলেছি, এবং আমাদের সাবেক চেয়ারম্যান জনাব আখলাকুর রহমান আখলা ভাইয়ের বাড়িতেও আপনি এসেছিলেন, আমরা সেখানেও তুলে ধরেছি। আমাদের আরও 4-5টি রাস্তা, বিশেষ করে রেল লাইন হয়ে কাইয়ুম সাহেবের বাড়ি হয়ে আমাদের এই রাস্তার জনাব মাস্টার মাহফিজ আলী সাহেবের বাড়ির একটা সংযোগ, একটা রাস্তা রয়েছে, এবং এই রাস্তা আবার আমরা তকিপুর জামে মসজিদেও সেই রাস্তা দিয়ে সমস্ত গ্রামের মানুষের যাতায়াত, এবং এই রাস্তা দিয়ে আবার পল্লী বিদ্যুৎ সাব স্টেশন হয়ে এটা সুনামগঞ্জ রোড পর্যন্ত বেহাল অবস্থা। এই রাস্তাগুলি আমি জননেতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন, এটা শুধু আমার দাবি নয়, এটা আমাদের সমস্ত গ্রামের দাবি। ওনারা বারবার হয়তো আপনার কাছে তুলে ধরার সুযোগ পান নাই, যে বাজারে আমরা বিশেষ করে আপনার সাথে আমাদের যোগাযোগ হয়, তারা আমাদেরকেই অনুরোধ করেন আমাদের এমপি মহোদয়কে একটু বলেন, এই বিষয়গুলো জানান, এবং বিশেষ করে যে সমস্যাগুলা আমাদের ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে সমস্ত বাংলাদেশের যেভাবে আঘাত এনেছে, সেই আঘাত আমাদের গ্রামে জনাব মাস্টার মাহফিজ আলী সাহেবের বাড়ির সামনে, যদিও এটা ওনার বাড়ির সামনে, কিন্তু এই রাস্তা দিয়ে আমরা কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করতে হয়। বিশেষ করে এই যে ফসলি জমিন, ফসল কেটে আনার কোনো সুযোগ নাই, আমরা অনেক কষ্ট পোহাতে হয়, আমরা অনেক কষ্টের মাধ্যমে বাঁশ দিয়ে এটা সাঁকু বেঁধে আমরা মোটামুটিভাবে যাতায়াত করতেছি, অনেক সমস্যা হচ্ছে। এই ভাঙনটা দ্রুত রোধ করা প্রয়োজন, এটা আমি প্রিয় নেতার কাছে আমার দাবি জানাই। এবং আমাদের তকিপুর স্কুল, প্রাইমারি স্কুল বাউন্ডারির অভাবে অনেক সমস্যা হয়, বিশেষ করে গরু বাছুর এবং যে কোনো গরু ছাগল পর্যন্ত ঢুকে গাছগুলা সব শেষ করে ফেলে। টিচার যারা, শিক্ষক যারা এবং গ্রামের যারা সবাই কিন্তু দাবি করেছেন, আমরা এই স্কুলের পরিচালনা কমিটির আমরা সদস্য, আমাদের ম্যাডাম যিনি আছেন প্রধান শিক্ষিকা, উনিও অনুরোধ করেছেন যাতে এমপি মহোদয় আসার পর আমরা বাউন্ডারি দাবিটা যাতে জোরালোভাবে রাখতে পারি, এই দাবিটাও আপনার কাছে রাখলাম। এবং আর বেশি কিছু বলার নেই। আসলে আমি এক নগণ্য ব্যক্তি, আপনারা কষ্ট করে অনেক ব্যস্ততম সময়, প্রিয় নেতা আপনি অনেক ব্যস্ত সময় থাকার পরও আমার বাড়িতে এসেছেন এবং এই তকিপুর গ্রামে এসেছেন, তার জন্য আমি সবাইকে
আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার তকিপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি স্বনির্বন্ধু অনুরোধ জানাচ্ছি তকিপুর গ্রাম সহ গোবিন্দগঞ্জ সৈদিরগা ইউনিয়নবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গোবিন্দগঞ্জ তকিপুর গ্রামে রাস্তা উদ্বোধন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভা। এই সভায় পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন। আপনার আমার কাছের মানুষ, আপনার আমার প্রিয় মানুষ, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সুনামগঞ্জ জেলাকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনাদের আমার প্রিয় নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় উপস্থিত আছেন। আমাদের সুনামগঞ্জ জেলার সুনামধন্য উপজেলা সাতক উপজেলা, সেই উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব সহ, আসলে নাম বললে অনেক সময় লাগবে, আমার প্রাণপ্রিয় অতিথিবৃন্দ, আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও যুবক ভাইরা এবং বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবী লীগের নেতৃবৃন্দ সহ সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকে যে গ্রামে আমার জন্ম, সেই গ্রামে আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, যার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতার সাথে এসেছেন, আমরা আসলে আপনাদেরকে খেদমত করার মতো কতটুকু করতে পারবো তা জানি না, তো আমরা চেষ্টা করে যাব যে আপনাদের খেদমত করার জন্য। বিশেষ করে আমার ছোট ভাই আব্দুল গফফার আমাদের গ্রামের অনেকগুলা সমস্যা, সেই সমস্যাগুলো তুলে ধরেছে। আমার প্রিয় নেতার কাছে অনুরোধ থাকবে, আপনাকে আমি এবং আসলম আলী সাহেব আজকে দুনিয়াতে নেই, তিনি বারবার আপনাকে বলেছেন, এখানে যারা আমাদের গ্রামের প্রবীণ মুরব্বিয়ানরা আছে, বিশেষ করে সামাদ চাচা সহ, আমার মাস্টার মাহফুজ আলী সাহেব সহ অনেকেই কিন্তু আপনার কাছে তুলে ধরেছে। আমাদের দাবিটুকু আপনার বিবেচনায় রইল। আমি আশা করব যে আপনি যেদিকে তাকিয়ে গ্রামকে আপনার গ্রাম হিসেবে দেখেন, তাহলে এইটুকু দাবি জাস্ট আপনার বিবেকের কাছে থাকলো, আপনার গ্রাম হিসেবে যেন এই গ্রামকে দেখেন। বিশেষ করে গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, সেইগুলা আপনার নজরে আছে। কারণ এই সাতক দ্বারার প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি বাড়ি কি ধরনের অবস্থানে আছে সেইটুকু আপনি নেতারকে বলে কিন্তু আমার বোঝানো লাগবে না, সেটুকু আপনার জানা আছে, আপনি চিনেন। কিন্তু তারপরেও আমাদের দাবিটুকু আমরা বলি, বিশেষ করে যে মাস্টার মাহফুজ আলী সাহেবের বাড়িতে যে ভাঙন সৃষ্টি হয়েছে, তারপরে আমাদের চাঁদপুরে আমাদের বর্তমান মেম্বার মহিলা সদস্য ওনার বাড়ির সামনে সেই ভাঙনের ব্যবস্থার জন্য আমরা আপনার কাছে দূর দাবি জানালাম। এবং গ্রামের যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু তো আপনার জানাই আছে, ইউনিয়নেরও জানা আছে, আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের শেষ দাবিটুকু এই নদী ভাঙন থেকে আমাদেরকে মুক্ত করে দেন, এইটুকু আপনাদের কাছে দাবি। আর বিশেষ করে আজকে যারা উপস্থিত হয়েছেন আমার ইউনিয়নের, বিশেষ করে আমার ইউনিয়নের, বিশেষ করে আমার গ্রামের যারা উপস্থিত হয়েছেন, শুধু নেতার কাছে কি আমাদের দাবি চাইলে হয়? আমরা কি দিতে হবে না? আমি ক্লিয়ার বলতে চাই, আমাদের প্রিয় নেতাকে যেন আগামী নির্বাচনে
আমরা বিপুল ভোটে নির্বাচিত করে সেখান থেকে যেন আমরা উন্নয়নের দ্বারা যেন রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, সেই দিকে যেন আমাদের লক্ষ্য থাকে। আমাদের নেতা আসলে আমরা শুধু বলবো আমাদেরকে এই রাস্তা দেন, ঘাট দেন, দরজা দেন, জানালা দেন। আমাদের নেতাকে রাখতে পারলে কিন্তু উনি দিতে পারবেন, না রাখতে পারলে কিন্তু দিতে পারবেন না। সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে আজকে সাকলপাড়া থেকে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানরা এসেছেন, এই ইমাম সাহেব এসেছেন। বিশেষ করে ওনাদের হয়তো বর্ষি সংক্রান্ত একটি দাবি দাওয়া নিয়ে, আশা করব আমার প্রিয় নেতা উনি সেই দাবি দাবার শুনবেন এবং যতটুকু পারেন সেটুকু দেখবেন। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলে আসছিলাম, আপনার তো হয়তো পেয়ে গেছেন মনে হয়, হ্যাঁ 1 টন রড বলেছিলাম, পেয়ে গেছেন? আচ্ছা, তাইলে আর দীর্ঘায়িত করবো না, কারণ অনেক বক্তারা আছেন সেখানে বক্তব্য রাখবেন। আমি বিশেষ করে আজকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিক মহোদয়কে, আমাদের এখানে এসেছেন, সময় দিয়েছেন। বিশেষ করে আপনাদের মেহমান আমার খুব আস্থাভাজন, যিনি আচ্ছা আমাদের মঞ্চে এসেছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। বিশেষ করে আমাদের আজকে সৌভাগ্য, যিনিকে আমরা দাওয়াত দিয়ে, ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে বিশেষ অতিথিরা আসন অলঙ্কিত করেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, ছাত্রলীগের আমাদের প্রিয়জ রফিকুল ইসলাম কিরণ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, অন্যতম নেতা সুমন চৌধুরী, কুইন চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সম্মানিত শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল জনাব মহিউদ্দিন স্যার সহ যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বরণ করে নিচ্ছি। এ পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ ছাত্রলীগের আহ্বায়ক পার্থ সারথী দাস। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গোবিন্দগঞ্জ সৈয়দীরগাঁও ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমরা যাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করে থাকি, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক সাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম নেতা শ্রদ্ধেয় চাচা আলহাজ সুন্দর আলী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী 11 নম্বর গোবিন্দগঞ্জ সৈয়দীরগাঁও ইউনিয়ন অন্তর্গত তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তার উন্নয়নের উদ্বোধনের সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব, উপস্থিত আমার সহযোদ্ধা বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ব্যবসায়ী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আর আমরা সবাই মিলে এক লীগ যার নাম আওয়ামী লীগ, এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান এবং যুবক ভাইরা। সম্মানিত উপস্থিতি, আমরা উন্নয়ন ভাইরাম, আমরা মনের এমপি, মাটির মানুষের এমপি।
আজানের বিরতি চলতেছে, লাইভে থাকুন। আজান পরে আবার আমরা ফিরে আসতেছি বক্তব্য নিয়ে, এবং বক্তব্য বক্তারা দিবেন। পুরো প্রোগ্রামটি আমরা কভার করার চেষ্টা করব। এই মুহূর্তে যেহেতু আজান পড়তেছে, আজানের জন্য একটি বিরতি নিচ্ছি আমরা, এবং আজান পরে আবার লাইভে আমরা ফিরে আসবো, বক্তব্য নেব। দর্শক সাথেই থাকবেন আমাদের। সম্মানিত উপস্থিতি, আমরা উন্নয়ন চাই। আমরা যে জননেতা জনাব মনিরুল এমপি মহোদয়, উনি গরিব দুঃখী মানুষের এমপি, উন্নয়নের এমপি। তাই কতটা স্কুল দিচ্ছেন এটা আপনারা জানা আছে, কতটা কলেজ গঠন করছেন আপনারা জানা আছে, নির্মাণ করছেন। তাই নাইলে আমরা সরকার যে সময় পাশ করিয়া পার্লামেন্ট করে আমরা উন্নয়ন পাই, ঠিক না? ঠিক। মনিরুল মানিক সাহেব কত যে উন্নয়ন দিচ্ছেন আমরা লেখাজোখা নাই। এখন আমি আরেকবার জানতে আছি, আপনারা জানেন ওবাদে কাম করাইছি। আল্লাহর হুকুম হইলে আপনাদের বুটে এবারও নির্বাচনে পাশ করছি। অনেক ইদানিং আমি 3টা কাম করাই আসছি 3 ওয়ার্ডে। আমার বাংলা মদিনের রাস্তা, এবার সুপুরাল সাহেবের রাস্তা, এবার বেরাজপুরের রাস্তা। উন্নয়ন আমরা বরাদ্দ পাইলে ক্রমান্বয়ে উন্নয়ন করবো, কিন্তু বেশি জরুরি হলো আমার তকরিপুর গ্রামে আমার মাফিজ আলী মাস্টার সাহেবের যে গার্ডওয়ালটা আমি নিজে দেখে গেছি, আমার ওপেন করছেন, আমি এমপি মহোদয়ের অবগত করছি, তাইও দেখছেন। এটা আমার অনুরোধ, জরুরি ভিত্তিতে এমপি মহোদয় আমরা এই কাজটা সম্পূর্ণ হতো। এবং যেটা ভূপসানপুর গাঙ্গয় বাঙ্গা বুঝা গেছে, এটা আপনিও পরিদর্শন করছেন, আমিও করছি। ওগুলো আমরা বেশি জরুরি দরকার। আর আমরা ধাপে ধাপে উন্নয়ন করবো। দৌকা কত বড় সমস্যা গেছে, করোনা, অমিক্রন, শতাব্দীর বিশাল ফ্লাড, এর পরে উন্নয়ন চলছে। খালি উন্নয়ন হইতো, যারা ভোট দিল উন্নয়ন হইব, তাই আমরা ভোট দিতাম না। আপনারা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এরপরে আপনার গর্ভবতী মাতৃত্ব ভাতা, বিজিটি, বিজিএফ, রিলিফ সব কিছু অব্যাহত আছে। কিন্তু আমরা যারা ভোট দিলে আমরা এই সমস্ত পাইব, তাহলে আমরা ভোট দিবার দরকার নেই। আগামীতে আমরা নির্বাচন, আমরা উন্নয়ন করতে হইলে, আমরা এরিয়ারে সুন্দর করতে হইলে, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, স্বাস্থ্য সবকিছু রক্ষা করতে হইলে আমরা নৌকা ভোট দিয়ে মনিরুল মানিক বাড়ি বাস করে আনতে হইব। তাহলে কি তারা বলেছেন ইনশাল্লাহ খুব জরুরি হইবা। শুনুন, আমরা হইলাম ন্যায় নীতির মানুষ। আমি আমার ইউনিয়নের ভিজিট
তো ডিলারে আমারও ফোন করেন উদ্বোধন করবার আগে যাই উদ্বোধন করবার আগে কই বাবা আমরা রে যে খাবাই এই যে কৃষ্ণ মাসে মাসে ভাইরাম 2টা বছর 3টা বছর এই চাল ফেকাশিয়া দিন নানি তাহলে আমরা নৌকাত ভোট দিতাম নানি ভোট দিলে আরো দিতাম পারবো নানি কিন্তু আল্লাহর বন্ধা হলে সেই ফোন না আমি মনে করবো আল্লাহর ঘুমাইনের আওয়াজ শোনা গেল যার খাই তার ভোট লাইতাম আগামীতে নৌকাত ভোট দিয়া মৌরান মানিক ভাইয়ের সাথে দোয়ার সবাই আসতাম উন্নয়ন চাই আপনার একমতি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শানুর আলী ভাই, উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ সদরঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফা সাইমন, সৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম এবং সৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়েজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল আমাদের শ্রদ্ধেয় স্যার মহিউদ্দিন স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দগঞ্জ তকিপুর গ্রামের মেন রাস্তা থেকে পশ্চিমের রাস্তার শুভ উদ্বোধনে আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ছাতক দ্বারার উন্নয়নের উপকার এবং গণমানুষের নেতা, বারবার ছাতক দ্বারা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মহিউর মানিক এমপি মহোদয় উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব এবং উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। আমি দু চারটে কথা বলবো। আজকের এই সভা থেকে আমরা প্রস্তুতি নিতে হবে আগামী নির্বাচনে আমাদের মাননীয় এমপি মহোদয়কে বিপুল ভোটের মাধ্যমে আমরা পাশ করাতে পারি, এই অঙ্গীকার আমরা নিতে হবে এখন থেকেই। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, আমরা আর বসে থাকবো না ইনশাল্লাহ। আমরার কাজ আজ থেকে আমাদের কাজ শুরু হয়েছে। আমরা আগামী 30 তারিখ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের প্রথম মিটিং আমাদের বিশ্বনাথের ডিগলি গ্রাম থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। সেখানে আপনাদের দাওয়াত আমি দিলাম, আপনারা উপস্থিত থাকবেন। আমি মহিউর মানিক এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একত্রে কাজ করতে হবে। আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনা সভার সম্মানিত অতিথি বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক পার্থ সারথী দাসকে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে রাজনীতির উর্বর ভূমি সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ টু ছাতক মেইন রোড হতে থকিপুর গ্রামের পশ্চিমের রাস্তার এই শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার প্রধান অতিথি
সুনামগঞ্জ 5 আসনের মাটি ও মানুষের নেতা। আমার সেই শৈশব থেকে, যদিও আমরা বিশ্বনাথের বাসিন্দা, তারপরেও আমার যতদূর মনে পড়ে সেই বিএনপির জোট শাসন আমলে আমি যখন স্কুল লেভেলে থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করি, ঠিক তখন আপনাদের এই অত্র অঞ্চলে এই সুনামগঞ্জের কৃতি সন্তান, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এবং ওনার রাজনৈতিক সহযোদ্ধা, আপনাদের এলাকার কৃতি সন্তান ছাতক দুয়ারার বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মহিবুর রহমান মানিক সাহেবকে আমি সেই শৈশব থেকেই দেখে আসছি আপনাদের এই এলাকার সর্বজন গ্রহণযোগ্য জনপ্রিয় নেতা হিসেবে। প্রিয় বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে ছাত্রলীগের এক ক্ষুদে কর্মী হিসাবে আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি উনাকে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট 2 আসনের আগামী দিনের নৌকার সুযোগ্য কাণ্ডারি, এই সিলেটের আরেক কৃতি সন্তান, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য উদীয়মান রাজনীতিবিদ, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। এখানে উপস্থিত আছেন এই ছাতক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় জননেতা জনাব ফজলুর রহমান সাহেব। উপস্থিত আছেন লামাগাজী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা কবির হোসেন দোলামিয়া চেয়ারম্যান। এখানে উপস্থিত আছেন ছাতক পৌরসভার জননন্দিত কাউন্সিলর, সাবেক তুকর ছাত্র নেতা শ্রদ্ধেয় তাপস চৌধুরী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাবু তাপস চৌধুরী, তাপস দাস পুরকাস্ত। উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এই এলাকার নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সমগ্র বিশ্বে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একটি গোষ্ঠী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন আর অগ্রযাত্রাকে থমকে দিতে ষড়যন্ত্রে বিভোর। আপনাদেরকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রিয় নেতা, এই এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য, উন্নয়নের বরপুত্র জননেতা মহিবুর রহমান মানিক সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমার প্রিয় নেত্রী, বাংলার 18 কোটি মানুষের শেষ ঠিকানা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে বাংলাদেশের উন্নয়নকে, এই এলাকার উন্নয়নকে আরো ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ, জয় হোক এই এলাকার মাটি ও মানুষের। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ আওয়ামী লীগ নেতা জনাব বশির আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, 1 মিনিট সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং শৈলাব জলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছোট ভাই মঞ্জুর আলমকে। 1 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী তকিপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের ছাতক দ্বারার মাটি এবং মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য, বারবার নির্বাচিত জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়, আজকে বিশেষ করে আমরা এই ছাতক উপজেলা থেকে যাকে আমরা
বারবার ইচ্ছা করলেও আনতে পারি নাই। আমার মনে হয় আজ থেকে 5-7 বছর আগে যিনি এই সুনামগঞ্জ যে যাচ্ছিলেন আমাদের ফজলে রাব্বি স্মরণের একটি অনুষ্ঠানে, আমাদের শ্রদ্ধেয় নেতা এখানে বিশ্বনাথ বালাগঞ্জ, বিশ্বনাথ উসমানীনগর থেকে যিনি আগামী দিনের নৌকার কাণ্ডারি হবেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের প্রতীক, শ্রদ্ধাস্পদ নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, গণমানুষের নেতা, জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ছাতক উপজেলা সাবেক ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিপ্লবী বাংলার গণসংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ শৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ছাতক দ্বারার মাটি এবং মানুষের নেতা, গণমানুষের নেতা, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের পক্ষ থেকে, সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতা, আপনাকে আজকে যে উন্নয়নটি করেছেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাই, এই এলাকায় যতগুলো উন্নয়ন হয়েছে 96 এর পরে, আরো এর আগে অনেক সরকার ছিল কোনো উন্নয়ন করে নাই, সেইগুলোর ফিরিস্তি আমি দেব না, সেইগুলো আমাদের নেতৃবৃন্দ দেবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো, আমরা শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকা নিয়ে দীর্ঘদিন 2001-এর পরে এই দেশ ছাড়ি নাই, এই রাজপথ ছাড়ি নাই, এই রাজপথে ছিলাম, আছি এবং যতদিন মৃত্যু আমরা এই রাজপথে থেকে জামাত বিএনপিকে আমরা প্রতিহত করব। সেই কথাটুকু আপনাদেরকে বললাম। প্রতিহত করতে হলে আমার একার দ্বারা সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা সেই সকল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রতিহত করব। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আজকের এই অনুষ্ঠানে আমার প্রিয় বিশ্বাস সকল নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ থাকতাম এবং ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের প্রিয় নেতার প্রত্যেকটি অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের মনের মধ্যে যে সব যার মনে যতটুকু কষ্ট আছে সব কিছু দূর করে আমরা যাতে আমাদের প্রত্যেকটি জননেত্রী শেখ হাসিনার এবং এমপি মুহিবুর রহমান মানিক ভাইয়ের প্রত্যেকটি অনুষ্ঠানকে আমরা সফল করতে পারি। আনোয়ার ভাই এসেছেন, আমরা আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের কিরণ ভাই এখানে রয়েছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় রয়েছেন, আমাদের তাপসদা রয়েছেন। আমরা যেই অনুষ্ঠানে কিরণ ভাইকে সাথে সাথে ফোন দেওয়ার সাথে সাথে আমরা গিয়ে ভাইকে নিয়ে এসেছি সাংবাদিক কাকার বাড়ি থেকে, তাপস কাকার বাড়ি থেকে আমরা নিয়ে আজকের এই অনুষ্ঠানে ভাই উপস্থিত হয়েছেন, তার জন্য আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনি শুধু আমরা আমাদের একটা দাবি থাকবে আনোয়ারুজ্জামান ভাইয়ের কাছে, আমাদেরকে শুধুমাত্র ছাতকের বঙ্গবন্ধুর আদর্শনে একজন কর্মী হিসেবে এবং এমপি মুহিবুর রহমান মানিক ভাইয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সব সময় আপনি আমাদের দিকে খেয়াল নজর রাখবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আবারও ছাতক দ্বারার মাটি এবং মানুষের নেতা এই গ্রামবাসীর পক্ষ থেকে, বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার পক্ষ থেকে প্রাণপ্রিয় নেতা আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী রাজনীতির ছাতক উপজেলায় আমাদের প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগের সাথে কাজ করার জন্য যুক্তরাজ্য থেকে যে বিভিন্ন আরামায়েশকে ত্যাগ করে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অভিপ্রায় নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে আমাদের প্রিয় ছোট ভাই রফিকুল ইসলাম কিরণকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, যাকে আমরা মনে করি আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাই উপস্থিত আছেন। তারুণ্যের অহংকার, যুব সমাজের কে ঘিরে যার নেতা, যে স্বপ্ন দেখেন আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
বিশ্বনাথ, বালাগঞ্জ এবং উসমানীনগর থেকে যিনি স্বপ্ন দেখেন নির্বাচন করবেন, তিনি আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই। উপস্থিত ছাতক উপজেলার সম্মানিত চেয়ারম্যানবৃন্দ উপস্থিত আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত সুধীজন। মানিক ভাই আমার ইউনিয়ন, সদরগাঁও ইউনিয়নে, এই ইউনিয়নে আমার বেড়ে ওঠা। আমাদের পাশে কোন বাড়িতে কোন কাজের দরকার আমাদের থেকে বেশি জানেন আমাদের প্রিয় নেতা মানিক ভাই। মানিক ভাই তকিপুর এই যে রাস্তাটি হয়েছে সেটা আমার কাছে কোনো সময় বোধগম্য ছিল না যে এদিকে এত সুন্দর একটা রাস্তা হবে। উনি রাস্তা করে দিয়েছেন এই গ্রামের মানুষের সুবিধার্থে। আমি মনে করি আমাদের জন্য আরো একটা ভালো কাজ হলো যে এই যে আমাদের তকিপুর সেন্টার, সবসময় এখানে আওয়ামী লীগ নৌকা জয়লাভ করে এবং এই রাস্তাটির পরে আমার কাছে মনে হয় আমাদের আরো ভোটের ব্যবধান বাড়বে। আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা তকিপুর সেন্টারে ঐক্যবদ্ধভাবে আমরা ভোট পাবো এবং বেশি ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত হব। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইকে যে উনি যখন শুনছেন যে এখানে মানিক ভাইয়ের একটা বৈঠক আছে, উনি সাথে সাথেই বললেন যে সবাইকে সালাম দিতে আসবো এবং মানিক ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। আমরা ছাতকবাসীর পক্ষ থেকে আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ছাতকের পাশাপাশি আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইয়ের নির্বাচনী কনস্টিটিউশন আমরা মনে করি উনি আগামী দিনের কান্ডারি না। জননেত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইকে নৌকা প্রতীক দেবেন এবং আমাদের প্রিয় নেতা মানিক ভাইয়ের পাশাপাশি আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইয়ের সাথে আমরা কাজ করে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সবার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানানোর জন্য আমি সকলে অনুরোধ জানাচ্ছি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলের পক্ষ থেকে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মুখলিসুর রহমান সাহেবকে, আমাদের অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তার উদ্বোধনী সভার শ্রদ্ধাস্পদ সভাপতি, মঞ্চে উপস্থিত ছাতক দ্বারা মাটি ও মানুষের নেতা, জননন্দিত নেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের নেতৃত্ব, যুবলীগের নেতৃত্ব, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সামনে যারা আমার শ্রদ্ধাপ্রত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, উন্নয়নের আলোচনা আসলেই বক্তব্যটা অনেক বেড়ে যায়। এই সৈয়দরগাঁও ইউনিয়ন 52টি গ্রামে অবস্থিত। এই 52টি গ্রামে শতাধিক রাস্তা আছে। এমন কোন রাস্তা কোনো গ্রামের কোনো ভাই, কোনো মুরব্বী দেখাতে পারবেন না মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমরা অনেক পেয়েছি, আরো অনেক প্রাপ্তি আমাদের আছে। এই রাস্তাগুলা প্রতিটা গ্রামের গত বন্যায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দাপে দাপে এই তকিপুর গ্রামের আজকের উনাদের ন্যায্য দাবির সাথে আমিও একমত। আমরা বলছি আপনার কাছ থেকে অনেক পেয়েছি। এই ইউনিয়নে ছোট বড় 4টি বাজার, 4টি হাই স্কুল, 4টি মাদ্রাসা, 16টি প্রাইমারি স্কুল, সব কটি শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন ভবন হয়েছে আপনার হাতের ছোঁয়ায়, যেটা অতীতে কোনো সরকারের আমলে, কোনো এমপি আমলে হয় নাই এবং আমার বিশ্বাস আগামীতেও হবে না। সুতরাং
এইদিকে বক্তব্য রাখলে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি বক্তব্য বাড়াচ্ছি না। আমরা অনেক পেয়েছি, আগামীতে আমাদের অনেক প্রাপ্তি আছে আপনার মাধ্যমে। সুতরাং আমি বক্তব্য আর না বাড়াই মঞ্চে উপস্থিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দকে এবং ছাত্রলীগ বা অন্যান্য অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে, গোবিন্দগঞ্জ সদরঘাট ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রদ্ধেয় সভাপতি বাবু তাপস দাস প্রকাশ থেকে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। জয় বাংলা। আজকের এই সভার সম্মানিত সভাপতি, 60-এর দশকের সবচেয়ে এই অঞ্চলের প্রবীণ আওয়ামী লীগ নেতৃত্ব মফিজ আলী মাস্টার সাহেব, উপস্থিত প্রধান অতিথি, ছাতক দ্বারা আসনের বারবার নির্বাচিত জনমানুষের নেতা জনাব মহিবুর রহমান মানিক, উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ, উসমানীনগর, বালাগঞ্জ তথা আমাদের সিলেট অঞ্চলের একজন আওয়ামী রাজনীতির বলিষ্ঠ নেতৃত্ব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ঘনিষ্ঠজন আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, যিনি আগামী নির্বাচনে বিশ্বনাথ উসমানীনগর এলাকা থেকে নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার জন্য কাজ করে যাচ্ছেন। উপস্থিত ছাতক উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আওয়ামী লীগের সবচেয়ে প্রবীণতম নেতৃত্ব ফজলুল ভাই সহ সকল আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার আওয়ামী লীগের এবং এলাকার মুরব্বিয়ানগণ আমার আদাব গ্রহণ করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ছাতক দ্বারার মাননীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ভাইয়ের নিকট এবং ছাতকের আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট একটি প্রস্তাব রাখতে চাই। প্রস্তাবটি হলো, গতকাল থেকেই মাননীয় প্রধানমন্ত্রী যশোরে তার দাদার কবর হয়, যশোর স্টেডিয়াম থেকে আওয়ামী লীগের নির্বাচন শুরু করে দিয়েছেন, নৌকার জন্য ভোট প্রার্থনা করেছেন। এ সভাটি যদি উন্নয়নমূলক সভা হলেও এ সভাটি কিন্তু নৌকার আগামী নির্বাচনী সভায় পরিণত হয়েছে। সেই কারণেই আমি মাননীয় সংসদ সদস্যের নিকট একটি প্রস্তাব রাখতে চাই। প্রস্তাবটি হলো, আমরা ছাতক সীমান্তবর্তী এলাকা লামাকাজি আগামী নির্বাচনে আমরা লামাকাজি অর্থাৎ বিশ্বনাথ থানা আওয়ামী লীগ এবং ছাতক থানা আওয়ামী লীগ নির্বাচনী কার্যক্রমটা যাতে যৌথভাবে করতে পারি, এই বিষয়টি যদি আপনারা একটু চিন্তায় রাখেন। আমরা বিশ্বনাথ আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই নৌকার বিজয়ের জন্য, অর্থাৎ আমাদের যেখানেই নৌকা থাকবে আমরা এর জন্য কাজ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ঘনিষ্ঠজন সংগ্রামী জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে আদাব। আজকের এই সন্ধ্যা ছাতক উপজেলার তকিফুর গ্রামের গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ইন্টার্ন বৈঠকের সম্মানিত সভাপতি জনাব মফিজ মাস্টার সাহেব, প্রবীণ আওয়ামী লীগের নেতা এবং প্রবীণ মুরব্বী সদ্য জনাব মফিজ মাস্টার সাহেব এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বৃহত্তর সিলেটের রাজনৈতিক অঙ্গনে ছাতক দুয়ারা থেকে নির্বাচিত বারবার সংসদ সদস্য, জনপ্রিয় নেতা। আমি আস্তে আস্তে আমার ভাই রফিকুল ইসলাম কিরণ এবং মঞ্জুরের সাথে কথা বলতে এসেছিলাম যে রাজনীতি করে একবার এমপি হলে পরের বার অনেকেই কিন্তু অজনপ্রিয় হয়ে যান, মানুষের সাথে সম্পর্ক থাকে না। কিন্তু উনি উপজেলা চেয়ারম্যান একবার ফেল করেছেন, তারপরে পাস করেছেন, বারবার এমপি হেরেছেন। তারপরেও উনার যে জনপ্রিয়তা দেশে বিদেশে, আমি অত্যন্ত মানে অনেক সময় ঈর্ষান্বিত হই। এবং এই অন্যদিকে আমি উনাকে একজন রাজনৈতিক আইকন হিসাবে, গণমানুষের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত বিশ্বস্ত একজন সংসদ সদস্য হিসাবে মহান জাতীয় সংসদের ছাতক দুয়ারা এবং সুনামগঞ্জের মানুষের পক্ষে এবং বৃহত্তর সিলেটের মানুষের পক্ষে যিনি কথা বলেন, আমাদের প্রিয় জননেতা জনাব মহিবুর রহমান মানিক সাহেবের সম্মানে আয়োজিত আজকের এই সভায় এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা ছাতক উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আমাদের সদ্য ফজলুর রহমান সাহেব, এই ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সৈদরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব সুন্দর আলী সাহেব, এবং আমাদের বিশ্বনাথ আপনাদের এই লামাঘাটি ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব কবির হোসেন দলামিয়া সাহেব সহ, এবং আমাদের অত্যন্ত একজন সদ্য ব্যক্তিত্ব যিনি বক্তব্য রেখেছেন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ মুরব্বী, আমার অত্যন্ত সদ্য ব্যক্তিত্ব জনাব তাপস দাস পুরকাস্ত, এবং আমাদের মহিউদ্দিন ভাই এখানে আমাদের গোবিন্দগঞ্জ কলেজের ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার ছোট ভাই রফিকুল ইসলাম কিরণ সহ আজকের যিনি উপস্থাপনা করছেন জনাব নুরুল ইসলাম সাহেব সহ আমার সামনে আমার পরম সদ্য মুরব্বিয়ান, যুবক বন্ধুরা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সদ্য গ্রামবাসী, এই এলাকার সর্বস্তরের মানুষ। আমি জানি অনেকেই হয়তো রাজনীতি করেন না, আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ জনাব মহিবুর রহমান মানিক সাহেবের বক্তব্য শোনার জন্য। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম লামাকাজিতে, তারপরে যখন শুনলাম আমাদের নেতার এখানে একটি সভা, আমি ওনার সাথে দেখা করার জন্য আসলে তাপসদার বাড়িতে ছিলাম, এখান থেকে এসেছি এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এরকম একটি সুযোগ, দুই একটি কথা এখানে ছাত্রলীগের বন্ধুরা আছেন, আমি সবার নাম বলতে চাই, এখানে আমার সদ্য নেতৃবৃন্দ আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন, মেম্বার সাহেবরা আছেন, এবং আওয়ামী লীগের আমাদের সমস্ত পরিবারের বিশেষ করে অনলাইন সাংবাদিক বন্ধুরা আছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যদিও আমার বাড়ি ছাতকে নয়, পার্শ্ববর্তী বিশ্বনাথ এবং উসমানীনগরে আমি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, জননেত্রী শেখ হাসিনার কর্মী। যেখানেই বঙ্গবন্ধুর কথা বলা হয়, যেখানে জননেত্রী শেখ হাসিনার কথা বলা হয়, যেখানে আওয়ামী লীগের কথা বলা হয়, সেখানে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি। এই সুবাদে এখানে উপস্থিত হয়েছে। আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের নেতা জনাব মহিবুর রহমান মানিক সাহেব, যিনি এই এলাকার সংসদ, যিনি এই একটি বাড়িতে ঢুকার সময় একটি রাস্তা, আমার ভাই আব্দুল গফর সাহেবের বাড়ি, যেখানে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই বাড়ির রাস্তা এবং এই গ্রামবাসীর জন্য, শুধু এই গ্রামবাসী নয়, উনি ছাতক দ্বারা প্রত্যেকটি এলাকায় উনি উন্নয়ন করেছেন। গণমানুষের সাথে ওনার সম্পর্ক, স্বাস্থ্যখাত এবং রাস্তাঘাটের উন্নয়ন সহ ছাতক দ্বারা যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই পৌরসভার সহ ওনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং উনি করেই যাচ্ছেন এবং অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তি, এবং আপনারা বারবার ওনাকে ভোট দিয়েছেন। আপনাদের সাথে ওনার একটি আর্থিক সম্পর্ক, আমি ওনাকে অনুসরণ করি এবং আস্তে আস্তে বলছিলাম যে মানুষের সাথে এত ভালো সম্পর্ক উনি কিভাবে রাখেন। আমরা যারা তরুণ রাজনীতিবিদ, আমি বিশেষ করে আমি ওনাকে অনেকটা ফলো করি যে উনি কিভাবে মানুষের সাথে
মানুষের সাথে সম্পর্ক রাখাটা একটি কঠিন বিষয় এবং উনি এটাকে সফলতার সাথে উনি রেখে যাচ্ছেন। আমরা আশাবাদী, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা জনাব মুজিবুর রহমান মানিককে আপনাদের এই এলাকায় আবারও নমিনেশন দিবেন, আবারও নির্বাচিত হবেন এবং মহান জাতীয় সংসদে গিয়ে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অতীতে যেভাবে কাজ করেছেন এবং আমরা ভবিষ্যতে আমরা আশা করি উনি আরো বিশাল ভূমিকা রাখতে পারবেন সুনামগঞ্জের মানুষের জন্য, সিলেটের মানুষের জন্য। এটাই আমরা আশা ব্যক্ত করি এবং আমরা সবসময় আমরা ওনার পাশে আছি, ইনশাল্লাহ আগামীতে থাকবো এবং আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসাবে বাংলার সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনারা গতকালকে দেখেছেন যশোরে একটি জনসমুদ্রে দাঁড়িয়ে উনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন করেছে, আপনার পদ্মা ব্রিজ হয়েছে, আমি পদ্মা ব্রিজ ঘুরে এসেছি বন্ধুরা। এটা দক্ষিণ অঞ্চলের 24টি জেলা, যারা অনেক মানুষ প্রত্যেক বছর শখানেক মানুষ চিকিৎসার ভাবে অ্যাম্বুলেন্সে মারা যেত। আজকে বরিশালের মানুষ 3 ঘন্টা যেতে পারে, গোপালগঞ্জের মানুষ 1.5 ঘন্টা যেতে পারে, আজকে সেই অঞ্চলের মানুষ 2 ঘন্টার দিকে ঢাকা এসে তারা অফিস করে বিকালে চলে যেতে পারে। এই অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশের স্বাস্থ্য খাত বলে, বাংলাদেশের বিদ্যুতের কথা বলে, প্রত্যেকটি সেক্টরে আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা এদেশের মানুষের উন্নয়নে যে ভূমিকা আওয়ামী লীগ রেখেছে, জননেত্রী শেখ হাসিনা রেখেছে, এটাকে বুলন্দিত করার জন্য, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি গোষ্ঠী যারা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বিদেশে গিয়ে তারা দন্না দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের উন্নয়নকে থামিয়ে দিতে চায়। তারেক রহমান, তার মাতা বেগম খালেদা জিয়া দুইজনই কিন্তু দুর্নীতি মামলার আসামি, দুইজনেই সাজাপ্রাপ্ত আসামি। এবং তারেক রহমান 21শে আগস্টে আপনারা জানেন বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী, উনাকে হত্যার জন্য আওয়ামী লীগের বেগম আইনুর রহমান সহ 24 জন নেতা কর্মীকে তারা হত্যা করেছিল। আমাদের আহসানুল্লাহ মাস্টার সাহেবকে হত্যা করেছিল, আমাদের এস.এম. কুবিয়া সাহেব, আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের নাটোরের মমতাজ ভাই, যারা মুজিবুর রহমান মানিক সাহেবের সাথে সংসদ সদস্য ছিলেন, আমাদের অনেক নেতাকে তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নির্যাতিত করেছে। এই সাতক গোয়ার অনেক মানুষকে তারা নির্যাতিত করেছে। আমি লম্বা করতে চাই না, মানিক ভাই বক্তব্য রাখবে। আজকে তারা দেশকে অস্থিতিশীল করার পরিস্থিতি করছে, এই দেশকে শান্ত দেশকে অশান্ত করার চেষ্টা করছে, এদেশের উন্নয়নকে তারা থামিয়ে দিতে চাচ্ছে এবং 20-25 হাজার মানুষ নিয়ে মাদ্রাসা মাঠে মিটিং করে তারা তাকে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামিয়ে দিবে, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিবে। এই মাজার জুট, এই কোমরের জুট বিএনপি নাই। এখন আসলে আওয়ামী লীগই আমাদের সরকারের পক্ষ থেকে স্লো করার কারণে তারা কিন্তু একটু মানে দৌড়চাপ করছে। আজকে সজাগ থাকতে হবে, এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা এই দেশকে অশান্ত করতে চায়, এই দেশের গণতন্ত্র নষ্ট করতে চায়, এই দেশের জঙ্গিবাদের উত্থান করতে চায়, তাদেরকে আমাদের জবাব দিতে হবে। এখানে যারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, মানিক ভাইকে এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য, ওনার নেতৃত্বে এই স্নাতক গোয়ারা সহ সুনামগঞ্জের প্রত্যেকটি মানুষকে এই ষড়যন্ত্রকারী এই কুড়িচক্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে দু একটি কথা বলার সুযোগ করার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমিও ওনার জন্য দোয়া করি যাতে উনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আগামী দিনে এই অঞ্চলের মানুষের জন্য উনি ভালোভাবে কাজ করে যেতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনত মানুষের। দাদা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লামাকাজি ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান
আমাদের আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট সাহসী ব্যক্তিত্ব জনাব কবির হোসেন দোলাভাইকে ওনার বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি, অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব মাস্টার সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সুনামগঞ্জ ৫ আসন থেকে যিনি বারবার নির্বাচিত হয়ে এই সাতক দ্বারাবাসী উন্নয়নের রূপকার, সাতক দ্বারার উড্ডীন আকাশের একটি মাত্র নক্ষত্র জনাব মহিবুর রহমান মানিক সাহেব উপস্থিত আছেন। অত্র উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব ফজলু মিয়া সাহেব উপস্থিত আছেন। অত্র উপজেলা পরিষদের আপনাদের ভোটে বারবার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন উপস্থিত আছেন। আপনাদের এই অত্র ইউনিয়নের সুযোগ্য সফল চেয়ারম্যান, যাকে আপনারা আপনাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নৌকার প্রতীক নিয়ে যিনি বিগত নির্বাচনে এই ইউনিয়নে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে আপনাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, আমার বন্ধু বোর্ড চেয়ারম্যান জনাব সুন্দর আলী সাহেব উপস্থিত রয়েছেন। খুরমা উত্তর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার আত্মার আত্মীয়, আমার স্নেহাস্পদ পুত্রা, আপনাদের ভালোবাসার প্রতীক জনাব বেল্লাল সাহেব উপস্থিত আছেন। আপনাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আপনাদের খুব প্রিয় মানুষ, আমার স্নেহাস্পদ বাগনা, যিনি এই গ্রামের জন্য অনেক কিছু করেছে এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অত্যন্ত সারগর্ভ বক্তব্য রেখেছে আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। উপস্থিত আছেন আমাদের এই পশ্চিম এলাকার গর্ব, আমার লামাকাজি ইউনিয়নের এক সূর্য সন্তান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু তাপস দাসপুর কাইস্ত উপস্থিত আছেন। সাতক পৌরসভার প্রথম কমিশনার মনে হয়
বাবু তাপস চৌধুরী এবং আমাদের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব মহিউদ্দিন স্যার, সাতক উপজেলা এবং পৌর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, জাতির বিবেক, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম মানিত্তাওয়াল হুদা। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ পাকের আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে একটি ছোট্ট একটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে এই উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের রতি এবং মহারথী যারা আজকে আমার এক বাড়ি, এটা আলহাজ আইবর আলী সাহেব আমার ভগ্নিপতি, যে গ্রামের সাথে আমার নাড়ের সম্পর্ক রয়েছে, এই বাড়ির অনুষ্ঠানে প্রত্যেকটি ইউনিট থেকে নেতৃবৃন্দ এসে এই সভাকে প্রাণবন্ত করে তোলার জন্য আমি এই বাড়ির আত্মীয় হিসাবে, এই গ্রামের আত্মীয় হিসাবে, এই গ্রামের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয় সহ বিশেষ অতিথিবৃন্দ যারা এই গ্রামকে এবং আমার ফ্যামিলিকে ওনাদের মূল্যবান সময়টুকু দিয়ে কৃতার্থ করেছেন, তাই এই গ্রামের পক্ষ থেকে, এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে সকল অতিথিবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ সদর ব্যক্তিত্ব, আপনাদের এক ভালোবাসার নাম প্রিয় মহিবুর রহমান মানিক, যার অত্যন্ত মূল্যবান সময়টুকু এই ছোট্ট একটি অনুষ্ঠানে উপহার দিয়ে এই গ্রামবাসীকে কৃতার্থ করেছেন। এবং আপনাদের এই সন্তানের, এই সুযোগ্য অভিভাবকের সংবাদ পেয়ে আমার বিশ্বনাথ এবং উসমানীনগরের আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এসে এই সভাকে আরো গর্বিত করার জন্য আমি আনোয়ারুজ্জামান চৌধুরী সহ ওনার সাথে যারা এসেছে, এই গ্রাম, এই উপজেলা, এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতায় এত লম্বা বক্তব্য দেওয়া যাবে না। আর আমার এখানে আসার কারণ, আমি এখানে বক্তব্য দিতে আসিনি। এই অনুষ্ঠান যেখানে হচ্ছে, এই গ্রাম এবং এই বাড়ির সাথে আমার নাড়ের সম্পর্ক রয়েছে। আব্দুল গাফফার আমার ভাইগনা, আপনারা সবাই জানেন। আর আজকে যিনি সদর প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, উনি হচ্ছেন আমার হৃদয়ের স্পন্দন, আমি যাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, আমার পুত্রা, আপনাদের এই সুনামগঞ্জ 5 আসনের মাটি এবং মানুষের নেতা, এই সুনামগঞ্জ 5 আসনের সাতক দোয়ারা বাজারের প্রত্যেকটি অলি গলিতে যার উন্নয়নের নেম প্লেট লিপিবদ্ধ রয়েছে, সেই এলাকার মানুষের হৃদপিণ্ডে যিনি স্থান করে রেখেছেন, তার বহির প্রকাশ হচ্ছে আজকের এই ক্ষুদ্র একটা অনুষ্ঠানকে আপনারা একটা জনসভায় পরিণত করেছেন। এই মানুষটির নাম হচ্ছে জনাব মহিবুর রহমান মানিক, আমার পুত্রা। ইতা আসানারি যাব আপনারা লইয়া কিছু মাতি। আমি সত্যিকার অর্থে নিজেকে ধন্য মনে করছি। এই যে গ্রামে আমি আত্মীয়তা করেছি, এই গ্রাম আজকে আলোকিত, এই গ্রাম আজকে প্রশংসিত, এই গ্রাম আজকে গর্বিত। এই রাস্তা, অজপাড়া গায়ের এই রাস্তাগুলি কেউ দেখে নাই।
আজ থেকে 15 বছর আগের চিত্র আর আজকের তকিপুরের চিত্র, এখানে কতটুকু পরিবর্তন রয়েছে। জাতির বিবেক সাংবাদিক আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এক একটা আদালত দিয়ে সৃষ্টি করেছে। আপনাদের আদালতের কাছে এই বিচারটুকু রাখলাম আমার আত্মীয় হিসাবে। আমি কিন্তু এই সংগঠন করি না। আপনাদের এই 15 বছর আগের তকিপুর আর আজকের তকিপুরের কতটুকু ব্যবধান আপনারা বলেন, একটু বলতে হবে। পরিবর্তন হয়েছে নি? জুড়ে মাতো আরো জুড়ে হয়েছে না? আমারে ভাল্লা ছিল সবে হয়েছে, পরিবর্তন হয়েছে নি? উন্নয়ন যে করবো সে যদি আমার দুশ্মন হয়, তার অন্যায়রে আমি অন্যায় কইতাম আর ন্যায়রে ন্যায় কইতাম। উন্নয়ন যদি করে তার সাথে সুর মিলাইয়া জুড়ে মিছিল দিতাম দিতাম না। আপনারা উন্নয়নের ফিরিস্তি তুলেছেন। আমি যদি আমার পাশাপাশি ইউনিয়ন, পাশাপাশি উপজেলা, বিশ্বনাথ আর সাতক তো এক জায়গার, আমি নিজে কমিউনিশন দলামিয়া, আমি যদি মহিবুর রহমান মানিক সাহেবের উন্নয়নের ফিরিস্তি দেই, আমি একটা না 1 ঘন্টা না 1 দিন নয় 1 সপ্তাহ দিতে পারবো। আপনারা সত্যিকার অর্থে গর্বিত। আপনারা এমন একটা বট গাছ পেয়েছেন যে গাছ থেকে শুধু রহমতের বাতাস পান, কোনো রাগ অনুরাগ বিরাগ যার মধ্যে নেই, সে হচ্ছে মহিবুর রহমান মানিক। যার মাঝে কোনো অহংকার নাই, যার একটাই সম্পদ মানুষের ভালোবাসা। আপনাদের ভালোবাসায় একের পর এক 5 বার এই বিশাল সাতক দ্বারা বাজার, এটা সমুদ্র, এই সমুদ্রের প্রতিনিধিত্ব 5 বার করছেন। আপনারা কি আগামীতে চান না? আপনারা কি চান না? জুড়ে গো না খাইছো না নি? জুড়ে গো। অবহেলিত বঞ্চিত মানুষের পাশে যিনি থাকে তার নাম হচ্ছে মহিবুর রহমান মানিক। আপনারা এই গ্রামের ফিরিস্তি দিলেন, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, রাস্তা হয়েছে। আপনারা 22টাই নিয়ন না নি? 22টাই নিয়ন না? তো 22টাই নিয়নের উন্নয়নের ফিরিস্তি আবার টুকাইছো নি? আপনারা তকিপুর যদি 10 থেকে 15টা বরাদ্দ হয়, আজকে একটা উন্নয়ন হইল, উদ্বোধন হইল, হয়েছে না নি? হ্যাঁ, এটাই গ্রামের মান বাড়ছে না নি? বাড়ছে না নি? যেগুলি করে বাড়ছে না এগুলো কপাল উড়া, একবারে নিজ ক্লাসের মানুষ। উন্নয়ন যতটুকুই 15 বছর হয়েছে, মানিক সাহেবে যতটা স্কুল কলেজ দিছে, কোন মন্ত্রী দিছে একটু চাই? কোন মন্ত্রী? হ্যাঁ, এখানে আছে নানি একটা কথা, আল্লাহ রসুলের লগে দুশ্মন আসিল নানি? হ্যাঁ, একটা পক্ষ মানিক সাহেবের ধ্বংস করার লাগি ষড়যন্ত্র করে। তো মানিক যদি আল্লাহ যদি উপর আল্লাহ যদি খানো ধরিলেন, যে থানালা টেঙ্গো ধরিয়া গুন্তা করার ক্ষমতা আসেনি? আসেনি? আপনারা যারা আওয়ামী লীগ করেন, আমরা দল করি দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে না। আমি কমিউনিশন দল লাগিয়ে চেয়ারম্যান একদম কম মারার লাগি করি, সাল চুরি করার লাগি। হ্যাঁ, কর্তায় এবার ভাই ইতা করিয়া কোনো ফায়দা নাই। মহিবুর রহমান মানিক সাহেবের রেকর্ড আসেনি? হ্যাঁ, রেকর্ড নাই। তাইলে এই তকিপুরের গ্রামের একটা শক্তি আছে না নি? আজকে তিনি সভাপতি, আপনারা রাজরে প্রবীণ মুরব্বী না নি? মাহফিজ মাস্টার সাহেব, এই মাহফিজ আলী মাস্টার সাহেব গয়ের যারা এই গ্রামের মুরব্বী, হাজি আইবর আলী সাহেব, রাশিদ আলী সাহেব, ওয়াজ আলী সাহেব, আমার আজি তবজ্জুল আলী সাহেব, গয়ের অনেক মুরব্বী ফটাই ভাই, আপনারা মায়া করি করে এই পরপারে গেছেন কি? এরার যে শক্তি আছিল এলাকার আঙ্গুল কেউ তুলা দিতে পারছেন কি? পারছেন নি? যাব আমার দেখা আজকেও যারা আপনারা এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা ইয়াং জেনারেশন, আপনারা অতীত ঐতিহ্য রক্ষার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ কাজ করেন লাগি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আমার পুত্রা হিসাবে একটা দাবি রাখতাম, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন 23 হয়ে যাব,
এমনি আমি আপনার মেহমান হিসাবে আমিও আপনার সুখে দুঃখে ভালো মন্দে পাশে থাকি না নেই। আমি তো গোটাই মহিবুর রহমান মানিক সাহেব তকিবুরের যে কোনো বিষয়ে সুন্দর ফোটা লইয়া লাগলেও দেখছি তাই নস্তক্য পড়ই। এর চেয়ে আন্তরিকতা আর ভালোবাসার মানুষ আরে হদ্দু আসেনি। জুড়ে মাতো না কেন এবার তো ঠান্ডা পড়ছে না ওটা। হ্যাঁ, এই ভালোবাসারে আপনারা ধরিয়া রাখার দরকার আছে কি নাই? এই ইউনিয়নের মানুষের দরকার আছে কি নাই? এই টাকা পয়সা লইয়া মামলা মকদ্দমা করে আর আইসেন নি, কেউ বার করছেন নি। এমপি হলে দিনের আইতে ইতা কররা না করলা না। হ্যাঁ, আপনার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হইতে পারেনি। এখন নিঃস্বার্থে যার প্রেম মানব প্রেম, কোনো স্বার্থ নাই। মানব প্রেমে যার জীবনটা উৎসর্গ করেছে তারই নাম হচ্ছে মহিবুর রহমান মানিক। উনি 5 বার, হ্যাঁ 5 বারের এমপি সাহেব নানি আপনারা নেতৃবৃন্দ, প্রিয় মহারথীরা। আমিও গর্বিত, আমার পুত্রও 5 বার, আমিও চেয়ারম্যান 5 বার। এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হইতে পারে? হ্যাঁ, আমার আরো বাংলা আবু সাদাত লাইন আপনারা দামান এটাও যে লাইন আছে খবর আছে নানি। হ্যাঁ, তো আমি অনুরোধ করব আমার এই গ্রামের নাড়ের সম্পর্ক আর আমার নাড়ের সম্পর্ক আপনাদের এমপির সাথে, যার আমার বাতি জীবনের ভাইয়ের কাছে বিবাহ দিয়েছি। এটা নাড়ের সিঁড়া দণ্ড নেই। আমার পুত্রা খুরমা উত্তরের চেয়ারম্যান বেল্লাল সাহেব একের পর এক 3 বার। আপনারা মায়া করেন, দোয়া করেন। আপনার ভালোবাসার প্রিয় নাম বেল্লাল। গড়ে যারা আরো অনেক আমার আত্মীয় স্বজন, তারা আমার আত্মীয়ের মধ্যেই। কালারুগা ইউনিয়নের যে চেয়ারম্যান অদূত, সেও আমার বাতিজা। কালারুগা আমার ফুফুর বাড়ি। জিল্লুল্লাহ সাহেব আমার ফুফুর তো ভাই রাস্তা। অনেক চেয়ারম্যান আমার ফ্যামিলিতে, আর আমি আপনাদের অনেকের ছোট ভাই। আমি আজকে আল্লাহর দরবারে এটাই কাইমন বাক্য প্রার্থনা করব যে আজকে আমার বাড়িতে, আমার বোনের বাড়িতে আমার পুত্র এসে প্রধান অতিথি হয়ে আমার এই বাড়ির এই গ্রামের একটি রাস্তা উদ্বোধন করে এই গ্রামের মানুষকে কৃতার্থ করেছেন। আজকের সভাপতি কঠোর আওয়ামী লীগ এবং আমার সমাজ মাহমুদ ভাই বেটা, এরা লাইভ ধ্বংস আওয়ামী লীগ করি। আবার এটা অস্বীকার করা যায় বলি, কি আওয়ামী লীগের মাঝে কোনো হাত নাই। আজকের সভাপতি মহোদয়ের বাড়ির সামনের রাস্তা এই বিগত সর্বগ্রাসী বন্যায় ধ্বংস হয়ে গেছে। এটা আমাদের দাবি নয়, এটা আপনার দাবি। আপনার মুরব্বী আজকের সভাপতি মাস্টার মাহফিজ আলী সাহেব এই রাস্তা দিয়ে গন্ধর্বপুর সহ এই দক্ষিণ এলাকার কয়েকটি গ্রামের মানুষের সহজে গোবিন্দগঞ্জ আসার রাস্তা অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ রাস্তা। এই সামান্য রাস্তাটুকু আপনার একজন অভিভাবক, আপনার বাড়ি মনে করে এটা আপনার রাস্তা মনে করে আজকে আপনার বক্তব্যে আমরা শুনতে চাই। আজকের সভাপতি মহোদয়ের বাড়ির রাস্তার সংক্ষেপ গার্ডওয়াল এবং সংস্কার কবে কখন আপনার মাধ্যমে এমপি তা করছেন, কয়জনে দেখান। আমরা দুর্ভাগা বিশ্বনাথ উসমানীনগর আপনার মানায় বাড়ি থুয়া হয়ে যায় দাঁড়ি বাদে এগুলো নামও কেউ হয় না, এগুলো কিতার ডাকতো এও ওখানে কেউ ছিলেন না, নামও ছিলেন। 12-15 বছর গেছে কি আমরা এমন একটা সিঁড়ি তো নাই, বইটা তো নাই, গাডও নাই, হলই তো নাই, বস্তা তো নাই, তেসামারি ধরা আছে ডঙ্গল দলে। এখন শুনেছি জনাব আনোয়ার জামান চৌধুরী ভালো মানুষ, যতটুকু দেখতেছি যদি দলীয়ভাবে সুন্দর অবস্থান তৈরি করে আসতে পারে তো হয়তো তার অবস্থান একটা হবে ইনশাল্লাহ। এগুলি যাক, আমি অনেক রাজনীতি করেছি,
মানুষের দরকার। আপনারা যে মানুষ পেয়েছেন, যে বটবৃক্ষ পেয়েছেন, আপনারা কালকে থেকে প্রতিশ্রুতি নেন এই শহীদরগাঁও ইউনিয়নে যে কয়টা সেন্টার আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে এই শহীদরগাঁও ইউনিয়নের প্রত্যেকটি সেন্টার যেন আমরা সর্বোচ্চ ভোটে মহিবুর রহমান মানিককে পাশ করতে পারি, এই প্রত্যয় নিয়ে কালকে থেকে কাজে যান। উন্নয়ন পাওয়া কঠিন, কিন্তু আপনারা পাচ্ছেন। ছুট দেন। গোবিন্দগঞ্জ থেকে সাধক পর্যন্ত রাস্তায় ব্রিজ কয়টা? 13টা। কে করছে? কার মাধ্যমে বলেন? জুড়ে বলেন না কেন? বলার তো লেগে চুরি করি মাত্রায় দিন। সুনামগঞ্জ, গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত ব্রিজ কয়টা? হিসাবও করতে পারছে না। উন্নয়ন হয়ে যায়। আপনার মুখস্থ আছে। কার মাধ্যমে? আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করছে একজন মহামানুষ, যার নাম তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি উনার নবীকে, উনার দুস্থকে আল্লাহ পাক সৃষ্টি না করতেন, তাইলে এই পৃথিবীও সৃষ্টি করতেন না। মানুষ, মানুষের জন্য। যে মানুষ আপনাদেরকে এই সাধক যোগাযোগ রাস্তার যে ছোট সরু ব্রিজ, একটা গাড়ি উঠলে আরেকটা গরু উঠতে পারতো না। এখন পদ্মা সেতু থেকে কম সাইজ হয়েছে নি? হ্যাঁ, ওই যে কম সাইজ কম নি, ফায়ার লিন্ডার ছোট নি। গ্রামের উন্নয়ন বাদ দেও, বিভাগীয় শহরের উন্নয়ন যেগুলি হয়েছে, এটি বড় পাওয়া। তাই আমি অনুরোধ করব আপনাদের আত্মীয় হিসাবে, আমার মামার রাস্তা এটা হবে, গার্ডওয়ালও হবে। সভাপতি সাহেব, আপনি শুধু তকিপুরের মুরব্বীরা, এই সুল্লবনী রাজের একজন অভিভাবক, আপনার মাধ্যমে দেখতে চাই সহিলা আব্দুল্লাবাদ শহীদরগাঁও ইউনিয়ন প্রত্যেকটি সেন্টার আমার পুত্রা মহিবুর রহমান মানিক সাহেবের নৌকার প্রতীক যেন বিজয় ছিনিয়ে আনতে পারে, এই প্রত্যাশা করছি মহান আল্লাহ পাকের আল্লাহ দরবারে। আমাকে এখানে আমন্ত্রিত অতিথি নয়, এই বাড়ির একজন আত্মীয় হিসাবে আমি এসেছি, আর প্রধান অতিথি আমার আত্মীয়, আমি আসতেই হয়। এই বলে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি আমার উপজেলাবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে এই সংগঠনের নেতৃবৃন্দ সকলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ পাকের আল্লাহ দরবারে আজকের সদর প্রধান অতিথি মহোদয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ পাক যেন এই মহামানবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন, সবাই বলি আমিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব কবির হোসেন গোলামিয়া সাহেবকে হৃদয়গ্রাহী বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাতক উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, উত্তর কর্মা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রিয়জ বিল্লাল আহমদকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম তকিফুল গ্রাম কর্তৃক আয়োজিত আজকে সাতক গোবিন্দগঞ্জ মেইন রাস্তা হইতে তকিফুল গ্রামের পশ্চিম দিকের রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র গ্রামের কৃতি সন্তান জনাব মাস্টার মাহফিজ আলী সাহেব, উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, আমার রাজনৈতিক অভিভাবক, সাতক দ্বারা গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়, এখানে যারা উপস্থিত সকলকে, সকল বক্তাগণ সবার নাম এবং পরিচয় বলেছেন। আমি একসাথে সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে সবার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উত্তর গ্রাম সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে যে রাস্তাটি উদ্বোধন হয়েছে
সেটি এই গ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যেখান থেকে শুরু হয়েছে এই রাস্তাটি যাতে শেষ পর্যন্ত সুনামগঞ্জ রোডে গিয়ে পৌঁছে, আমি তকিপুর গ্রামের হয়ে আমাদের আজকের প্রধান অতিথি জনতা জনাব মহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি এই রাস্তাটি যাতে সম্পন্ন হয়। এবং এই রাস্তাটি সম্পন্ন হতে গেলে কিছু ড্রেনের প্রয়োজন রয়েছে, কিছু কালভার্টের প্রয়োজন রয়েছে। গ্রামবাসী অনেকটা জলাবদ্ধতার মধ্যে থাকে। আমি অনেক সময় এমপি সাহেবের নির্দেশে এই গ্রামে এসেছি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখার জন্য। আমি দেখেছি বর্ষার সময়, বৃষ্টির সময় অনেক জায়গায় বৃষ্টি জমে থাকে, ফাঁকা রাস্তা থাকলেও বৃষ্টিতে সেই রাস্তা ডুবে যায়। গ্রামের মানুষ মসজিদে যেতে, স্কুল কলেজে যেতে অনেকটা অসুবিধা হয়। সেই ব্যবস্থা যাতে আমাদের এমপি মহোদয় করে দেন আগামী দিনে। আর বিশেষ করে আমাদের আজকের সভাপতি জনাব মাস্টার মফিজ আলী সাহেব, এই রাস্তা যখন হয় তখন আমাকে উনি ওনার বাড়ির দিকে রাস্তাটি দেখিয়েছিলেন। দেখার পরে কিছুদিনের মধ্যে এই রাস্তাটি নদী বাঙ্গনে বিলীন হয়ে গেছে। সেটি যাতে আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে উন্নয়ন করা হয় এবং তকিপুর গ্রামের আরও যে সমস্ত উন্নয়ন বাকি রয়েছে, আমার বিশ্বাস আমাদের প্রিয় নেতা জনাব মহিবুর রহমান মানিক মহোদয় সবগুলা ওনার মধ্যে রয়েছে। আপনারা বারবার অনুষ্ঠানের মাধ্যমে এবং ওনার বাসায় গিয়ে এই গ্রামের উন্নয়ন কর্মকাণ্ড আপনারা তুলে ধরেছেন। এমপি মহোদয়ের নেতৃত্বে অবশিষ্ট উন্নয়ন যাতে সমাপ্ত হয় সেটা আমি প্রত্যাশা করি। আর বিশেষ করে আমি বলতে চাই, এই গ্রামের যে কোনো সামাজিক সমস্যা, গ্রাম্য সমস্যা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, প্রতিটি সমস্যায় মহিবুর রহমান মানিক আপনাদের পাশে থেকে বন্ধু হিসাবে, আত্মীয় হিসাবে সহযোগিতা করে যান। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আগামী দিনে এই গ্রামের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এই গ্রামের সামাজিক নিরাপত্তা, এই গ্রামের শান্তি শৃঙ্খলা, একটি ঐতিহ্যবাহী গ্রাম যাতে সুন্দরভাবে পরিচিত হয়। আপনারা সকলে মহিবুর রহমান মানিককে যেভাবে বিগত দিনে সহযোগিতা করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট দিয়ে অত্র গ্রামের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, সাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত সাতক উপজেলা পরিষদের জনমনোনীত ভাইস চেয়ারম্যান বন্ধুবর আবু সাদাত মোহাম্মদ লাহিনকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়াশাচ্ছন্ন রাত, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। আজকের সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, চাতক দ্বারা নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা মহিবুর রহমান মানিক এমপি, উপস্থিত আওয়ামী পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য পিতৃতুল্য মুরব্বিয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে আমরা রাস্তাটি উদ্বোধন করে আসলাম। এই রাস্তায় যে ব্যয় প্রকল্প, এই প্রকল্প দিয়ে মহিবুর রহমান মানিক এমপি গর্ববোধ কখনো করে না। আজকে সাতক দ্বারা নির্বাচনী এলাকায় সুরমা নদীর উপর ব্রিজ, গোবিন্দগঞ্জ থেকে সাতক এবং গোবিন্দগঞ্জ থেকে জাউয়া পর্যন্ত ব্রিজ, আজকে বিদ্যুতের উন্নয়ন, আজকে যোগাযোগের উন্নয়ন, আজকে এই সাতক দ্বারা নির্বাচনী এলাকায়, বিশেষ করে আমাদের সাতক উপজেলায় আপনারা দেখুন, বঙ্গবন্ধুর কন্যা এক ঘোষণায় ২৭,০০০ প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করেছেন। আর তার সুযোগ্য পিতা, তার পিতা এক ঘোষণায় ৩৭,০০০ স্কুলকে সরকারিকরণ করেছেন। আজকে সমস্ত বাংলাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত। আজকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ। আর এই সাতক দ্বারা নির্বাচনী এলাকায় একসময় অন্ধকারে ছিল, নিম্নজ্জিত। দীর্ঘ ১০০ বছরের ইতিহাস আপনারা খুঁজুন, দেখবেন এই সাতক দ্বারা যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, কোন কাজের কাজ তাদের মধ্য দিয়ে হয় নাই। তারা সংসদ সদস্য হয়েছেন আর ঢাকায় বসে তারা রাজনীতি করেছেন। কিন্তু আমাদের প্রিয় নেতা জননেতা মহিবুর রহমান মানিক এমপি
আমরা যদি আজ আঙ্গুল উঁচিয়ে কথা বলি, আমরা যদি আজ আঙ্গুল দিয়ে এই চাতকদোলা নির্বাচনী এলাকার প্রতিটা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সমস্ত যোগাযোগের উন্নয়ন যদি আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, তাহলে জননেতা মুজিবুর রহমান মানিকের উন্নয়ন ছাড়া আর কোন সরকারের কোন উন্নয়ন কোন মানুষ তাদের চোখে পড়বে না। আজকে যদি আমাদের প্রিয় নেতা এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করেন, আজকে যে তকিপুর গ্রামবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে, এক সময় রাজনীতি করতাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গোবিন্দগঞ্জের রাজপথে যখন নেতৃত্ব দিতাম, আন্দোলন করতাম, তখন আজকের এই সভার সভাপতি প্রবীণ মুরব্বী, এইরকম কিছু মুরব্বীরা এই এলাকায় আমাদের লুৎফুর রহমান সরকুম, আমাদের আব্দুল সামাদ, এই সমস্ত ফজলু ভাই, এই সমস্ত কিছু নেতৃবৃন্দকে গোবিন্দগঞ্জের রাজপথে দেখতাম। আওয়ামী রাজনীতির দুঃসময় সেই সময় ছিল। ইন্ডিভিজুয়াল অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধুর বিচার বাংলার মাটিতে হবে না, তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার উল্টো শ্রুতে আওয়ামী লীগের এই সমস্ত নেতা কর্মীরা দুর্দিনে রাজপথে এসে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। তাদের মধ্যে অন্যতম আমাদের এই প্রবীণ আওয়ামী লীগ নেতা আজকে উনার বাড়ির সামনে যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন রোধে আজকে আমার প্রিয় নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আজকের এই সমস্যার সমাধান দেবেন। বিশেষ করে তকিপুর শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলের বাউন্ডারির দাবি উঠেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়েই রেল লাইন, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি আমার প্রিয় নেতাকে দাবি জানাবো এই বাউন্ডারিটা যাতে অতি তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা উনি করবেন। আমরা উনার পাশে থেকে রাজনীতি করি। উনি হচ্ছেন আমাদের অভিভাবক জননেতা মুজিবুর রহমান মানিক। উনার কাছে উন্নয়নের কথা বলা প্রয়োজন হয় না, উনি নিজ অবস্থান থেকেই চাতকদোলা নির্বাচনী এলাকায় প্রতিটা উন্নয়ন করে যাচ্ছেন। আমাদেরকে শুধু একটি কথা মনের মধ্যে রাখতে হবে, চিন্তার মধ্যে রাখতে হবে, আগামীতে যে নির্বাচন আসছে, আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের একজন বিশ্ব নেতা হিসাবে রোল মডেল। আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যেভাবে যাচ্ছে, আজকে আমাদের চাতক উপজেলা ঠিক একইভাবে উন্নয়নে সেভাবে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা যদি আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিক এমপিকে আবার পুনরায় নির্বাচিত না করতে পারি, তাহলে চাতকদোলার যে উন্নয়ন অগ্রযাত্রা, উন্নয়নের মহাসড়কে যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আগামী দিনে আমরা যদি আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করতে না পারি, তাহলে আবার ঠিক একইভাবে পিছিয়ে আসবে। তাই আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই এলাকাটি হচ্ছে আমাদের প্রিয় এলাকা, এই এলাকা হচ্ছে রাজনীতির উর্বর এলাকা, এই এলাকার সমস্ত মানুষের চিন্তা চেতনায় জননেতা মুজিবুর রহমান মানিক। এই এলাকার মানুষ জননেতা মুজিবুর রহমান মানিক ভাই থেকে কখনো বিচ্ছিন্ন নয়। এই এলাকার সমস্ত উন্নয়নের দাবি জননেতা মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় করবেন। আর বিশেষ করে ছাগলপাড়া গ্রামের মসজিদের উন্নয়নের দাবি নিয়ে এলাকার মুরব্বীরা এখানে এসেছেন। এই এলাকার মানুষের এই মসজিদের দাবিটুকু আজকে এখানে আমাদের প্রিয় নেতা একটা ঘোষণা তাদেরকে দিয়ে যাবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ চাতক উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির শ্রদ্ধেয় যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় নেতা জনাব সৈয়দ আহমদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাতকের প্রাণকেন্দ্র গোবিন্দগঞ্জ, এই গোবিন্দগঞ্জ এলাকাকে যে গ্রামগুলো নেতৃত্ব দিয়ে থাকেন, সেই গ্রামের অন্যতম একটি গ্রাম, বিশাল একটি গ্রাম তকিপুর। এই তকিপুর গ্রামবাসীর উদ্যোগে আমাদের গোবিন্দগঞ্জ ছাতক রোড থেকে শুরু করে তকিপুর গ্রামের দীর্ঘদিনের একটি প্রত্যাশিত রাস্তা, যেটাকে আপনারা তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তা বলেন, সেই গ্রামের প্রায় 17 লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার প্রবীণ মুরব্বী
যাদের রক্তে আওয়ামী লীগের রক্ত বহমান, আমাদের এই এলাকার শ্রদ্ধাস্পদ ব্যক্তি মাস্টার মাহফিজ আলী সাহেব, আজকের সভার প্রধান অতিথি যাকে আপনারা সবাই চেনেন, কোনো বিশেষণ দিয়ে তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এই গ্রামের সাথে যার নিবিড় সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে, আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, বারবার যাকে আপনারা মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনারা নির্বাচিত করেছিলেন, আমাদের শ্রদ্ধাস্পদ ব্যক্তি, আমাদের অভিভাবক, শুধু রাজনৈতিক নয়, আমাদের সামাজিক অভিভাবকও বটে, জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, এখানে উপস্থিত চাতক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব, বিশেষ করে এখানে উপস্থিত একটু আগে যিনি অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে এবং নানান যুক্তি দিয়ে বক্তব্য রেখেছেন, আমাদের এই ছাতক বিশ্বনাথ এলাকার সামাজিক অঙ্গনের একজন সালিশ ব্যক্তিত্ব হিসাবে, যিনি ইতিমধ্যে তার যোগ্যতা স্বাক্ষর রেখেছেন, এবং আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখলাম সিলেট সদর এবং লামাকাজির মধ্যে লামাকাজিতে ব্যাপক যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ সমাধানে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিচার শেষে বিচারকদের মুখপাত্র হিসাবে যিনি সংবাদ মাধ্যমে ব্রিফ করেছেন এবং বিচারের সারমর্ম তুলে ধরেছেন, আমাদের এখানে উপস্থিত আমাদের আত্মার আত্মীয় লামাকাজি ইউনিয়ন পরিষদের থেকে 5 বার নির্বাচিত চেয়ারম্যান, এই বাড়ির সাথে, এই গ্রামের সাথে যা নিবিড় সম্পর্ক, আত্মার সম্পর্ক, যদিও উনি আমাদের দল করেন না, কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব মুহিবুর রহমান মানিকের কাজের স্বীকৃতি দিয়ে উনি যে বক্তব্য রেখেছেন, যা আমাদেরকে অভিভূত করেছে। আমাদের শ্রদ্ধেয় মানুষ জনাব কবির হোসেন দলামিয়া, আমাদের মাঝে উপস্থিত আমাদের ছাতক উপজেলা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে তকিপুর গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, আমার সহযোদ্ধা, সহকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, জনাব কবির হোসেন দলামিয়া সাহেব এর বক্তব্যের পরে আপনাদের সামনে বুটছে বক্তব্য রাখা আমার মনে হয় প্রয়োজন পড়ে না। কিন্তু একটি কথা বারবার উনি বলেছেন যে গলার নিচ থেকে কথা কি বের হয় না। আমরা কি ছাতকের মানুষ কবির হোসেন সাহেবের এই আক্ষেপ নিয়ে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিব, না একটা আওয়াজ তুলে আমরা জানিয়ে দেব এই ছাতক দরার মাটি মুহিবুর রহমান মানিকের ঘাঁটি, তাই আমরা আওয়াজ তুলি জয় বাংলা। আরে ভাই নেতা আছে, কোন সে নেতা? আরো জুড়ে সবাই বলো আগামীতে আরো জুড়ে। আরে ছাত্রলীগের বাইরে তো একটা কথা বলেন না। এই যে এখানে এই দিকে বসে আছেন অনেক ছাত্রলীগরা আছেন, যদি পয়েন্টে আমাদের নিজেদের মধ্যে কোনো
দরবার হয়, পয়েন্টের মধ্যে যদি কোনো ধরনের সংঘর্ষ হয় তাহলে আওয়াজটা খুব জুড়ে ওঠে, কিন্তু মানিক ভাই এখানে এসেছেন, আওয়াজটা জুড়ে ওঠে না। ছাত্রলীগের ভাইরা কি নাই? আরে ভাই বলেন জয় বাংলা। আরে কোন নেতা আছে? এই কোন সে নেতা? আরো জুড়ে, তারা জুড়ে আগামীতে নৌকা, আরো জুড়ে, আরো জুড়ে সবাই বলেন নৌকা, নৌকা। সবাইকে ধন্যবাদ। আমরা কবির মিয়া দোলা মিয়া সাহেবকে বলতে চাই, আগামীতে নৌকার বিজয় এই চাতক থেকে ইনশাল্লাহ হবে। আপনার বিছনাতে হোক আর না হোক, চাতকে ইনশাল্লাহ হবে। এই কথা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, নবান্নের শুরুতে এই কনকনে শীতের মধ্যে আমরা যাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, তাদেরই অন্যতম আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা পরিষদের নন্দিত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ফজলুর রহমান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখবেন জনাব ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। ঐতিহ্যবাহী সৈয়দরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা একটা রাস্তাকে কেন্দ্র করে, গ্রামের গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যে রাস্তাতে 17 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের মাননীয় এমপি জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়। বর্ষিয়ান জননেতা, যিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মাহফিজ আলী মাস্টার সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথি ছাতক দ্বারার গণমানুষের নেতা, আপনার আমার সকলের কাছের মানুষ, সকলের প্রিয় মুখ। আমরা বারবার আমাদের ভোট দিয়ে যাকে মহান সংসদে পাঠাই আমাদের পক্ষে কথা বলার জন্য, আমাদের উন্নয়নের জন্য, জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, উপস্থিত বিশেষ করে লামাগাজী ইউনিয়নের বারবার নির্বাচিত আমার অত্যন্ত স্নেহভাজন, আমার প্রিয়ভাজন, আমার ভাই ধোলা মিয়া চেয়ারম্যান, সম্মানিত আওয়ামী পরিবারের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, অত্র গ্রামের এবং অত্র গ্রামের আশেপাশে চাকলপাড়া থেকে অনেক মুরব্বী এখানে এসেছেন, অত্র গ্রামের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আওয়ামী পরিবারের আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের সকলকে উপজেলা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আপনারা খেয়াল করেছেন, প্রধান অতিথির পাশে আমি বসা ছিলাম, এখানে বসেও আমার সাথে হিসাব নিকাশ হইতেছে, কত টাকা আমাদের আছে, কোথায় খরচ করব, কিভাবে করব। এবং আপনারা সকলেই জানেন আমরা তহবিল একটাই, শেখ হাসিনার তহবিল, আওয়ামী লীগের তহবিল, জননেতা মুহিবুর রহমান মানিকের তহবিল। যেমন এই রাস্তা 17 টাকা বরাদ্দ হয়েছে উপজেলা পরিষদের ফান্ডে। এই টাকাটা কিন্তু এমনিতে আসে নাই। জননেতা মুহিবুর রহমান মানিক স্বাভাবিক বরাদ্দের পরেও মন্ত্রী পরিষদে হেঁটে স্পেশাল বরাদ্দ এনেছেন 60 লক্ষ টাকা। সেই টাকারই একটা অংশ এই তকিপুরে এসেছে এবং আরো বিভিন্ন জায়গায় গিয়েছে। এবং আমি যতটুকু জানি এখনো তিনি কাজের জন্য, এই কাজ পাগল মানুষটা দিনের পর দিন মন্ত্রী পরিষদে হাঁটেন কিভাবে টাকা আনা যায়। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি
আপনারা যে সমস্ত দাবি দাওয়া করেছেন উনার মাধ্যমে আমরা বাস্তবায়িত করব এই আশাবাদ আমি ব্যক্ত করি। যেহেতু কথাটা উঠে এসেছে আগামীতে সংসদ নির্বাচন, আগামী ডিসেম্বরের পরে ডিসেম্বরে সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন। তাই আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাতার প্রচলন এদেশে ছিল না। 140 রকমের ভাতা প্রদান করা হয়। এদেশের গ্রামের মানুষের কাছে, দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য 140 রকমের ভাতা জননেত্রী শেখ হাসিনা প্রবর্তন করেছেন। আপনারা দেখেছেন পদ্মা সেতু নিয়ে খেলা হয়েছে। পদ্মা সেতু কোথায় হয়েছে আপনারা জানেন? পদ্মার উপরে। এটা কথাটা খুব সহজ, কিন্তু মনে রাখবেন এই পদ্মা নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গভীরতম নদী। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গভীরতম নদী এই পদ্মা নদী। প্রথম হলো আমাজন। আমাজন নদী, নদীর নাম আমাজন। সেই নদীতে কোনো ব্রিজ নাই। এই পদ্মা নদীতে ব্রিজ হয়েছে। বিশ্ব ব্যাংক বলেছিল টাকা দেবে, তারপর হঠাৎ করে বলল তারা টাকা দেবে না। কেন টাকা দিবে না? কেন? বলে দুর্নীতি হয়েছে। কিভাবে দুর্নীতি হলো? কোনো শ্রমিক গেল না, কোনো পাথর আনা হলো না, কাজ আরম্ভ হলো না। তাহলে দুর্নীতি আমরা করলাম কিভাবে? বলে না তোমরা করেছো। কথাটা এইভাবে। বাঘে যে ছাগল খাইছিল, বাঘে ছাগল খাইছিল যে কিচ্ছা তো হলে জানেন না নি? আশা করি আপনারা জানেন। তো এইরকম হয় না? তোমরা দুর্নীতি করছো। কিভাবে করলাম? হয় কানাডার কোন এক টেবিলও এর ডায়েরির মাঝে লেখা আছে দুর্নীতির হিসাব। আমি একটা কথা আমি মিথ্যা বলতেছি না, একটা কথাও মিথ্যা বলতেছি না, এভাবেই বলেছে। সমস্ত কানাডা তন্ন তন্ন করে খুঁজে কানাডার গভর্নমেন্ট তাদের আদালত থেকে রায় দিয়েছে তারা দুর্নীতির কোনো হিসাব পায় নাই। তো দুর্নীতি হলো কিভাবে? আসলে বিশ্ব ব্যাংক চালায় কে জানেন? বিশ্ব ব্যাংক চালায় আমেরিকা। আমেরিকা কারা? এরা সেই আমেরিকা 1971-এ যারা আমার স্বাধীনতার বিরুদ্ধে মার্কিন রণতরী পাঠিয়েছিল। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা আজকেও আমাদের উপর মিথ্যা আরোপ করেছে। তখন জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ঠিক আছে, আমরা আমাদের টাকা দিয়ে পদ্মা সেতু করব। আমরা পদ্মা সেতু করেছি। আপনারা শুনেছেন 24টা জেলার মানুষ এখন 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টায় ঢাকা আসে, অফিস করে বাড়িতে যায়। কৃষকরা তাদের পণ্য নিয়ে ঢাকায় আসে, তাদের তরকারি নিয়ে ঢাকায় আসে, বিক্রি করে বাড়িতে চলে যায়। আসেন আমাদের এখানে, এই যে গোবিন্দগঞ্জ থেকে সাতক যাইতাম, যে ব্রিজগুলো আছে, আমি তো তকিপুর ব্রিজও উঠলে ডরাইতাম মনে মনে যে আমার গাড়ি ভেঙে পড়ে যায়। এই অবস্থা ছিল ব্রিজের। এইরকম এই 6টা ব্রিজ তো এইরকম আসেন না নি? সরকার তো অনেক এসেছেন, এমপি তো অনেকে 3 বার হয়েছে। মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমার ভাই কলিমুদ্দিন 3 বার এমপি হয়েছেন, আবুল হাসান সাহেবও 3 বার এমপি হয়েছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। এই ব্রিজ কেউ করে নাই। এই ব্রিজ কে করেছে? আওয়ামী লীগের আমলে জননেত্রী শেখ হাসিনা, মুজিবুর রহমান মানিকের হাত ধরে এই ব্রিজ হয়েছে। সুনামগঞ্জ যাইতে মন চাইতো না, হোকা যাই ই ডাবরের খাওয়া। এই যে এই সমস্ত ব্রিজগুলা, বাঙ্গা ব্রিজগুলা আছিল, এই ব্রিজগুলা সরকার তো অনেক এসেছেন,
প্রধানমন্ত্রী অনেক হয়েছেন, কিন্তু কেউ এগুলো করেন নাই। আওয়ামী লীগের আমলে জনতা মহিউর রহমান মানিকের হাত ধরে এই ব্রিজগুলো হয়েছে। ৭৫-এর আগে সাতক দুয়ারাতে ১৬টা হাই স্কুল আছে। হিসাব নিন যেন আমার কাছে কি, ৭৫-এর আগে সাতক দুয়ারায় ১৬টা হাই স্কুল, বর্তমানে ৬৯টা হাই স্কুল, ৫৩টা হাই স্কুল মহিবুর রহমান মানিকের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। একটা হাই স্কুল যদি বিএনপির আমলে অন্য কোনো এমপির হাত ধরে হয়ে থাকে, কেউ যদি আমাকে দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। আমি যা বলি তাই করি, রাজনীতি আমি ছেড়ে দেব। ভোটের সময় আইলে অমুক ভাই, আমি আরেক দল করি। উন্নয়নের সময় আইলে আওয়ামী লীগ আর মহিবুর রহমান মানিক, আর ভোট আসলে আরেকজন আইনে। এখন কুটুম বাড়ি আমার তকিফুর, আমার বিয়ের বাড়ি, আমার অমুকের বাড়ি। উন্নয়ন তো কেউ হইয়া দেন না। এই প্রাইমারি স্কুলের বিল্ডিং কার আমলে হয়েছে? আওয়ামী লীগের আমলে হয়েছে, মহিবুর রহমান মানিকের আমলে হয়েছে। উন্নয়ন করবো একজনে আর ভোট নিব আরেকজনে, এটা হতে পারে না। কায়দায় রহিমুল্লাহ মোটা হয় জব্বর, এটা হইতে পারে না, এটা হয় না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, পৃথিবী এখন একেবারে ছোট হয়ে আসছে। দেখবেন সমস্ত পৃথিবীতে যত নেতারা আছেন, বড় বড় রাষ্ট্রপ্রধান, কিতা কইরা তারা হলে 2023 সালে খাদ্য সংকট দেখা দিতে পারে পৃথিবীতে। কইরা না নেই কথা, বড় বড় নেতা হলে কইরা। লন্ডনের অবস্থা কিতা, ছেড়ে দে মা কেঁদে বাসি, বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন থাকলে জিকে দেখুন জানো। আমি কইছি, ফজলুর রহমানে কইলাম আমি, ওই যে -ডিগ্রি শীত আইব, গভর্নমেন্টে কিতা কইয়া তুইছে জানেননি? কইছে এমনও হইতে পারে গ্যাসও থাকতো না, বিদ্যুৎও থাকতো না। কুটুম গাছে জিকাইন জানো, গল্প বানাইবার তাই কইছি না। সমস্ত পৃথিবী এখন সতর্ক 23 সাল নিয়া। আমরা প্রধানমন্ত্রী কইছেন না, আমরা প্রধানমন্ত্রী কইছেন 23 সাল সংকটময় পৃথিবী, 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে। কইছেন না এই কথা? ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি। আগুন মাইয়া দান খুব ভালো হইছে, ফসল ভালো হইছে না? ভালো হইছে ইনশাল্লাহ। বৈশাখ জ্যৈষ্ঠ মাসও বুড়ো ক্ষেত যদি বালা করে তুলে নিতাম পারি, 23 সাল বাংলাদেশের মানুষ ঘরে বসে তার ঘরের ভাত রান্না করে খাবে ইনশাল্লাহ। কারো দ্বারস্থ আমরা হব না, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার শব্দের সোনার বাংলা, এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ওনার নেতৃত্বে এগিয়ে চলেছে। আর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আগামী নির্বাচনে কিতা করতে হইব? আমরা নৌকা মার্কায় ভোট দিতে হইব। মার্কা একটাই, নৌকা মার্কা। নৌকা মার্কায় ভোট দিলে মুজিবুর রহমান মানিক এমপি নির্বাচিত হবেন, শেখ হাসিনার হাত শক্তিশালী হবে, সাতক দুয়ারার মানুষের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। একটা জাতি অথবা একটা গোষ্ঠী অথবা একটা গ্রাম, এটারে আগাইয়া নিতে গেলে তার শিক্ষা ব্যবস্থাকে আগাইয়া নিতে হইব। আমার অনুরোধ রইল তকিপুর গ্রামবাসীর কাছে, আপনাদের যে প্রাইমারি স্কুল, শিক্ষা ব্যবস্থাকে আগাইয়া নিতে হলে আপনাকে শিক্ষার শিকড়কে ধরতে হবে। শিক্ষার শিকড় হলো প্রাথমিক শিক্ষা। এই প্রাথমিক শিক্ষা যদি মজবুত না হয়, তাহলে আপনাদের সন্তানরা আগামীতে এই পৃথিবী শাসন করতে পারবে না, দেশ শাসন করতে পারবে না। তাই এই প্রাথমিক স্কুলের দিকে নজর দিতে হবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আপনাদের স্কুলের বাউন্ডারিও হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি জানি এই স্কুলে বহুদিন আমি উঠেছি,
আমি 9টা, 9:30, 9:30 বহুদিন এই স্কুলে উঠেছি। টিচাররা সময় মতো আসেন না, এমনকি আপনাদের গ্রামের টিচারও সময় মতো আসেন না। আমার কথাটা মনে রাখবেন, কথা কিছু তিক্তও যেতে পারে, কিন্তু আমি স্কুলে বইছি, শিক্ষক হলে খান্দি খান্দি গিয়ে আমাইছেন স্কুলে। ভবন হইছে, সীমানা প্রাচীর হইব, ইনশাল্লাহ হইব। তবে টিচাররা 9টার সময় স্কুলে আইন কিনা, 9:30টার সময় স্কুলে যাইন কিনা, এই জিনিস যদি দেখুন না, ভবন 4টা দিলে কিতা হইব লাভ জানেননি? বন্যা হয়েছে যে কত বন্যা, হাজার হাজার মানুষ বাঁচিছে ভবন উঠিয়া এই ভবন দেওয়ায়, নতুবা মানুষ বাঁচতে পারলো না অনেক। আর একটা কথা আমি এই স্কুলের সভাপতির উদ্দেশ্যে হইয়া যাই, মনে রাখুন যেন আপনার স্কুল আপনার সন্তানে পড়তো, আপনার বাইয়ে পড়তো, আপনার বাচ্চারা পড়তো। গভর্নমেন্টের কার্যক্রম কিন্তু খুব সুন্দর। এগুলো যদি ইকানো ঠিকভাবে না পড়ায়, তাহলে এই কার্যক্রম গভর্নমেন্টের থাকলে তকিপুরের কোনো লাভ হইতো নাই। তকিপুরের লাভ হইব কিতা জানেননি? 1 ডে 1 ওয়ার্ড, মনে রাখবা, 1 ডে 1 ওয়ার্ড। অর্থাৎ গভর্নমেন্ট একটা নীতিমালা দিছে, প্রতিদিন আপনার বাচ্চান্তরে প্রতিদিন একটা নতুন শব্দ শিখাইতা। আপনি স্কুলে যাবেন, স্কুলে গিয়ে 12টার সময় জিজ্ঞেস করবেন যে কোনো ক্লাসে ঢুকে যে আজকে এই ক্লাসে কি শব্দ শেখানো হয়েছে, দেখবেন বলবে কোনো শব্দ শেখানো হয় নাই। যাবেন আপনারা পরীক্ষা করবেন স্কুলে গিয়ে। প্রতিদিন যদি একটা ছেলেকে একটা শব্দ শেখানো হয়, তাহলে 365 দিনে বছর নেয়নি, 365 শব্দ এই কম্পিউটারে ঢুকবো। 365 শব্দ যদি এখানে ঢুকে একটা রচনা লিখতে শব্দ তার টুকানি লাগতো না, এ লিখতে পারবো। ঠিক আছে না আমার কথা? ঠিক আছে। সুতরাং বাচ্চাই তোরে কিলা পড়াইতা এই চিন্তা ভাবনা করতে হইবা, নিজের স্কুল নিজে দেখাশোনা করতে হইবা। আর উন্নয়নের দায়ভার দিলাউকা শেখ হাসিনার উপরে, আওয়ামী লীগের উপরে, মুজিবুর রহমান মানিকের উপরে। ইনশাআল্লাহ উন্নয়ন আপনাদের হবে, যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা সেই উন্নয়ন আপনাদের জন্য করে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথির বক্তব্যের পূর্বে তকিপুর গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য, আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি মহোদয় জননেতা জনাব মুজিবুর রহমান মানিক সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন। আজকের সভার সভাপতি তকিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মাহফিজ আলী মাস্টার সাহেব, জনাব আব্দুল সামাদ সাহেব, আখলাকুর রহমান চেয়ারম্যান সাহেব, হাফিজ আব্দুল হাই সহ গ্রামের মুরব্বিয়ান এবং আবুল কাশেম ভাই সহ মুরব্বিয়ানরা মাননীয় প্রধান অতিথিকে গ্রামবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দিত করছেন। জনাব মাহফিজ আলী মাস্টার সাহেব, আব্দুল সামাদ সাহেব, আখলাকুর রহমান চেয়ারম্যান সাহেব, সুহেবুর রহমান, হাফিজ আব্দুল হাই, আব্দুর রুফ, আবুল কাশেম, কামাল মিয়া সহ গ্রামের মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা ফুল প্রদানের পর গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি জননেতা জনাব মুজিবুর রহমান মানিক সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করবেন। অত্র গ্রামের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার সহ অন্যান্য নেতৃবৃন্দ মাননীয় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দিত করছেন আব্দুল গাফফারের নেতৃত্বে গ্রামের যুবক ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি, ছাতকপাড়ার উন্নয়নের উপকার, ছাতকপাড়ার গণমানুষের নেতা, যার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আজ ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ আমাদের ছাতকপাড়ার উন্নয়নের উপকার জননেতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়
আপনাদের উদ্দেশ্যে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি ঐতিহ্যবাহী মাঝখান থেকে মার অন্য চাউন্ড পাইব তকিপুর গ্রামে মার থেকে সাইড দিয়ে চাউন্ড তো আমি তো মনে করি একটি বিশাল সভা দীর্ঘক্ষণ যাবৎ চলছে এবং আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেক বক্তার বক্তৃতা আপনারা শুনছেন। এই সুন্দর সভার সম্মানিত সভাপতি, এই গ্রাম তথা এই অঞ্চলের প্রবীণ আওয়ামী লীগ নেতা, এই অঞ্চলের বিশিষ্ট মুরব্বী জনাব মাহফিজ আলী মাস্টার সাহেব, সবাই অল্পক্ষণ আগে আপনাদেরকে উজ্জীবিত করে বক্তব্য রাখলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব ফজলুর রহমান। ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন। আমার শ্রদ্ধাভাজন আত্মীয়, যিনি পরপর 5 বার লামাকাজি আমাদের প্রতিবেশী ইউনিয়ন, আমাদের একবারে পার্শ্ববর্তী, আমাদের এক গ্রামের অংশবিশেষ, সৈদেরগাঁও শৈলা আফজলাবাদে অংশবিশেষ লামাকাজি ইউনিয়নে, সেই ইউনিয়ন থেকে পরপর 5 বার যিনি নির্বাচিত হয়েছেন জনাব কবির হোসেন ধলামিয়া সাহেব। আজকের সভায় উপস্থিত রয়েছেন সিলেটের প্রবীণ সাংবাদিক, এই এলাকারই কৃতি সন্তান, আমাদের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য এবং ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু তাপস দাসপুর কায়স্থ। উপস্থিত রয়েছেন আমার সহপাঠী সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আহমেদ। উপস্থিত রয়েছেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং এই গ্রামেরই জামাই, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ জনাব আবু সাদাত মোহাম্মদ লাহিন। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত সম্মানিত এই ইউনিয়ন পরিষদ থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং যিনি এখনো একজন তরুণের চাইতেও বেশি উদ্দীপ্ত থাকেন এবং উজ্জীবিত করার চেষ্টা করেন, আমাদের সবাইকে সাহস যোগান, সৈয়দেরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুন্দর আলী সাহেব, আমার স্নেহাস্পদ আমার ছোট ভাই, আপনাদের প্রতিবেশী ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর যে সেবা করে যাচ্ছে, আমার স্নেহাস্পদ যুবলীগের ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব বিলাল আহমদ। উপস্থিত রয়েছেন আমারই আরেক স্নেহাস্পদ দক্ষিণ কুরমা ইউনিয়ন পরিষদ থেকে যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে দক্ষিণ কুরমাবাসীর খেদমতে হাজির হয়েছেন, একসময় যুবলীগ, এখন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা হিসাবে যিনি সংগঠনের দায়িত্ব
চালিয়ে যাচ্ছেন জনাব আবু বকর সিদ্দিক। উপস্থিত রয়েছেন আমার এক সময়ের অত্যন্ত, এখনো যাকে আমি অত্যন্ত স্নেহ করি, আমার চোখে ভাসে। কারণ আমি যখন রাজনীতিতে আসি তখন দুই একজন মানুষ, কারণ এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রয়াত সিরাজুল ইসলাম সাহেবের জন্মস্থান, সঙ্গত কারণেই এবং তিনি সারা জীবন